বিল্লাল হুসাইন সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত ভাই, আসলে আমাদের লাইনটা ডিস্টার্ব দিচ্ছিল, যার কারণে আমরা আগের লাইভটা কন্টিনিউ করতে পারিনি। কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। এক ভাই বলছেন শোনা যায় না। জি বিল্লাল হোসেন ভাই, কথা শোনা যায় কিনা একটু যদি আমাকে কনফার্ম করতেন। আসসালামু আলাইকুম এমডি জাহাঙ্গীর আলম ভাই, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। জি, জি, আমি শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। আওয়াজ হচ্ছে যেন কেমন। উম, জি খালেদ ভাই, আসসালামু শোনা আলাইকুম। যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া তুষার রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছি। মোবাইলের চার্জ শেষ, তাই আরেক জায়গা থেকে চলে আসলাম। নেটওয়ার্কে মানে সমস্যা করছিল। আগের ভিডিওটা ডিসকন্টিনিউড হয়ে গেল আরকি। হ্যাঁ, শরীফ ভাই শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? বেঁধে বেঁধে আসছে আপনার কথা। সব জায়গায় কি নেটওয়ার্কের সমস্যা কিনা? শাইখ, আমরা শুনতে পাচ্ছি। শরীফ ভাইয়ের কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা দুঃখিত দর্শক মণ্ডলী, আমাদের আগের লাইভটা আমরা কন্টিনিউ করতে পারিনি। যে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আমরা প্রায় সবাই। অনেকক্ষণ যাবত আমি কারো কথাই শুনতে পাচ্ছিলাম না। তো এটা হতে পারে আবার এখানে নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, অথবা অন্য কোনো ত্রুটি হতে পারে। এজন্য দুঃখিত। জি, আমরা চালিয়ে যেতে পারি, সামনের দিকে যেতে পারি। জাহাঙ্গীর আলম ভাই আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন। জাহাঙ্গীর আলম ভাই, আমাদের শিরোনাম দেখেছেন আপনি, এ ব্যাপারে আপনি কিছু বলতে চান? হ্যালো। জাহাঙ্গীর ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতে হ্যালো। পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার এখন একটা শোনা যাচ্ছে। যে আমার একটা প্রশ্ন ছিল। আমি আসলে প্রশ্ন অনেকের কাছে করি, কিন্তু আমি আসলে সন্তোষজনক কোনো উত্তর পাচ্ছি না। এজন্য আমি আসলে খুব একটু সমস্যার মধ্যে আছি। এখন আপনি যদি এখানে করতে বলেন তাহলে আমি করবো, আর না হলে হয়তো আসলে আমি পার্সোনাল ভাবে অনেকের কাছে প্রশ্নটা কি প্রশ্ন করি আমাদের আসলে। হ্যাঁ। প্রশ্নটা কি আমাদের এই আলোচ্য বিষয়ের টপিক এর সাথে রিলেটেড? রিলেটেড হবে কিনা এটা আমি বলতে পারছি না। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নৈতিকতা নিয়ে, যে নৈতিকতার হ্যাঁ, মানদণ্ড ইসলাম ছাড়া বা ধর্ম ছাড়া এটা নৈতিকতার মানদণ্ড এটা নির্ধারণ করা হ্যাঁ। সম্ভব কিনা, এটা হলো আমার আমাদের মনে হয় আলোচ্য এই বিষয়। নৈতিকতার এটার মধ্যেই পড়বে, আমার মনে হচ্ছে, আমি যতটা বুঝতেছি। যদি এর সাথে রিলেটেড হয় তাহলে করতে পারেন, আর যদি রিলেটেড না হয় তাহলে আজকের লাইভে অন্তত না, অন্য কোনো দিন, অথবা আপনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলেন আর কি, আপনি মেসেঞ্জারে যোগাযোগ করলে আপনি যদি উত্তর ওখানে দিয়ে দেন তাও হবে, আর এখানে যদি করতে এটার বললে সাথে এখানে আমি রিলেটেড করতে পারি। যদি এটার সাথে রিলেটেড হয় তাহলে আপনি আলোচনা করতে পারেন, আর যদি এটার সাথে রিলেটেড না হয় তাহলে আমরা চাই না যে আমাদের আলোচ্য বিষয়ের বাইরে যেতে, তাহলে অনর্থক আলোচনা হয় এবং বিষয় থেকে আমরা অনেক দূরে চলে যাই। বিষয় জি। ফিরে আসা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, এখন নৈতিকতার মধ্যে পড়বে আমার মনে হচ্ছে। তারপরে আমি তো আহ, প্রশ্নটা, জাহাঙ্গীর ভাই, আপনার ধর্মীয় পরিচয়টা একটু বলতেন যদিও। আমি এই মুসলিম। আচ্ছা, আচ্ছা, জি, ধন্যবাদ। এখন আপনি যদি না করেন তাহলে আমি চলে যাচ্ছি, সমস্যা নেই, আমি আপনার মেসেঞ্জারে যদি যোগাযোগ। রিলেটেড হয় আপনি করতে পারেন ভাই, আপনাকে অনুমতি দিয়েছে। যদি আপনার কাছে আমার মনে হয় এটা রিলেভেন্ট হ্যাঁ, টপিক আমার অনুযায়ী, কাছে তাহলে মনে হচ্ছে যে রিলেটেডই হবে। তাহলে করে ফেলেন। আসলে জি, আমার বলেন। আসলে আমি ইসলামকেই মানি এবং আমি ইসলাম অনুযায়ী চলাফেরা করি। আমি নামাজ কালামও পড়ি।
তো হচ্ছে যে আমি একটা জায়গায় মানুষ আমার উপর ইসলাম এবং আমার উপর চাপাই দিচ্ছে, অন্যায় করতেছে, সেই জায়গাটা আসলে আমি মেনে নিতে পারছি না। এখন সবাই বলতে যে মেনে নিতে আচ্ছা, হবে, মানে জোর অন্যায় ভাবে মানে মানে ওটা আমাকে চাপাই দিচ্ছে। তা আমি আসলে ওখানে আমি আসলে সন্তোষজনক কোনো উত্তর পাচ্ছি না আর কি, ওটা আমি মেনে নিতে পারছি না। তো ওই জায়গাটা একটু ক্লিয়ার হওয়ার জন্য অনেকের কাছে প্রশ্ন করি, কিন্তু কেউ আসলে উত্তরটা দিতে চায় না। দিতে চায় না। যে এরকমই, জি 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 এড়িয়ে যায়। বলেন, আপনি বলেন, আমরা চেষ্টা করে দেখতে পারি। বাট আচ্ছা জি। আমাদের উত্তরে যে আপনি সন্তুষ্ট হবেন, যেহেতু অনেকের উত্তর আপনি হ্যাঁ নিয়েছেন লাইভ। অলরেডি, বাট আমাদের উত্তরে যে আপনি সন্তুষ্ট হবেন সেটাও আশা করি। কিভাবে তারপর আপনি বলেন, আমরা চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, এখানে লাইভে তো অনেকে আছে, অনেক দর্শক আছে, এবং আর আপনাকেও আমি অনেক ভালো জানি। আহ, অন্যদের মানে যাদের সাথে করছে তাদেরকে অতটা আমি আসলে বিশ্বস্ত ছিলাম না, তবে আপনাকে আমার অনেকটা বিশ্বস্ত মনে হয়, এই জন্য আপনার কাছে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, যে আশা করি আপনি সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। জি, জাহাঙ্গীর ভাই আপনি একটু খেয়াল রাখবেন যে এটা টপিক অনুযায়ী যেন হয়। আপনি হ্যাঁ। মানে যেগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা দরকার আছে, জি। যেমন বিবাহ অথবা হ্যাঁ। স্লেভারি হোক অথবা অন্য বিবাহে কিছু, মানে বিবাহ বিবাহটা বুঝছেন, সেই স্লেভারি ক্ষেত্রে সহ অনেক কিছু দরকার আছে, সেগুলো কিন্তু বিস্তারিত কথা বলার একটা জায়গা আছে। বা তাদের খেলবেন যে হ্যাঁ। এখানে আমরা নীতি নিয়ে কথা বলছি, হ্যাঁ। সেগুলাতে একটু খেয়াল রাখবেন যে শেষ হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, মানে আমার স্ত্রী মানে আমাকে আসলে অন্যায়ভাবে বিয়েটা করছিল, তার সাথে আমার কথা হয়েছিল যে আমি শুধু বিয়েটা করব, আমি কিন্তু তার কোনো দায় দায়িত্ব নিব না, এইভাবে কথা হয়েছিল। তো এখন আমার তার সাথে আমার যে চুক্তি হয়েছে, আমি সেইভাবে আমি মনে করি আমি দায় মুক্ত, আমি সেভাবে চলতে চাই, কিন্তু ইসলাম এবং মানুষ আমাকে ওটা মেনে নিচ্ছে না, ওটা আমার উপর চাপাই দিচ্ছে। কিন্তু আমার তার সাথে মানে বিয়েটা হয়েছিল তার আগে চুক্তি হয়ে, মানে ওইভাবে কথা হয়ে, যে আমি একটা পর্যায় পর্যন্ত পৌঁছাই দিব, তারপর আমি আর তার কোনো দায় দায়িত্ব নিব না, আমার পিতামাতার কাছে পৌঁছাই দিব, তারপর আমার দায়িত্ব শেষ। ওইভাবে সে মেনে নিয়ে এবং সেই চুক্তি কন্ট্রাক্ট ডিডে সে সাইন করে আমাকে বিয়েটা করছিল, এবং সাক্ষী ছিল, আহ সাক্ষী ছিল আর কি। এবং যারা সাক্ষী ছিল তারা আচ্ছা, তাকে বুঝতে পেরেছি বুঝাইছে বিয়েটা জাহাঙ্গীর ওইভাবে আলম না ভাই। করার জন্য। হ্যাঁ। যারা সাক্ষী, জি জাহাঙ্গীর আলম যারা ভাই, সাক্ষী, জি ভাই। জি আমি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন এবং আপনার কনফিউজড কোথায়। তো এই বিষয়টা যেহেতু আমাদের ইসলামের ভিতরগত বিষয়, সেহেতু আমি আপনার সাথে, আপনি আমাকে নক করেন মেসেঞ্জারে, আমরা আ- আলোচনা করব। আচ্ছা। আচ্ছা আচ্ছা এটা জি এটা ধন্যবাদ। আমাদের ভিতরগত বিষয়। আচ্ছা জি জি, ধন্যবাদ, এটা ধন্যবাদ, ধন্যবাদ। আহামরি কোনো, ঠিক আছে ভাই, আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা আপনি ঠিক যখনই আছে। আমাকে নক করবেন আমি আপনার সাথে এই বিষয়ে ডিসকাস করবো। এটা যেহেতু আমাদের ইন্টারনাল আচ্ছা। বিষয়। ওকে, জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমি বিদায় নিচ্ছি, তা আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। শরীফ ভাই কি আছে আমাদের সাথে? জি, আমাকে শুনতে পাচ্ছেন তো আশা করি। শোনা যাচ্ছে, আপনার নেট এত দুর্বল কেন? আচ্ছা, আমি ইয়ারফোনটা একটু চেঞ্জ করি। আচ্ছা, চেঞ্জ করে আসেন। আমরা যাচ্ছি প্রশ্ন ভাইয়ের কাছে, প্রশ্ন ভাইকে অ্যাড করেছি। হ্যাঁ রামানি শোনা ভাই, যাচ্ছে আমি ভাই? তো, হ্যাঁ শোনা যাচ্ছে রামানি ভাই। আমি তো মনে করেছি হয়তো আমাকে বের করে দেওয়া হয়েছে, পরে দেখি যে না, আসলে পুরা লাইফটাই ভ্যানিশ হয়ে গেছে। যাই হোক, আমরা ফিরে আসছি, এটাই হ্যাঁ, সবচেয়ে ভালো কথা। এই- জি জি সুসংবাদ। জি, আমরা যে বিষয় শিরোনাম দিয়েছি এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলেন। না, আমার কাছে আমি এটা আলোচনা করছিলাম সে সময়, খালেদ ভাই মনে হয় ছিলেন সে সময়, যে আমরা যদি নৈতিকতার কথা আপনার চিন্তা কোনো করি আলোচনায় আমি সেক্ষেত্রে, শুনতে পাইনি। আচ্ছা সরি, আসলে আমরা যেটা হচ্ছে নৈতিকতার বিষয়টা যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাটা ধর্মটা তো ইম্পর্টেন্ট না, থাকলে ভালো, আর যদি নাও থাকে তাও নৈতিকতার ক্ষেত্রে সেটা প্রভাব ফেলতে ফেলবে না। এই ক্ষেত্রে আমার আমার বক্তব্য তো হচ্ছে এই জায়গাটা আর কি, মানে আমি যে ধর্মের মাধ্যমে যে আচ্ছা, নৈতিকতা পেয়ে থাকেন, দ্যাটস ইট, যেটা সেটা খুব ভালো একটা কথা। কিন্তু আমি মনে করি যে কি সেটা ধর্মই থাকতেই হবে বা ধর্মই আমাদের নৈতিকতা শিক্ষা দেবে, এটা এই ক্ষেত্রে আমার একটু মানে দ্বিমত আছে, এটা আর কি। আ- আচ্ছা, আমরা যে শিরোনাম দিয়েছি যে নৈতিকতার মানদণ্ড। আচ্ছা, নৈতিকতা কোনটাকে আপনি নৈতিকতা বলবেন আর কোনটাকে নৈতিকতা বলবেন না, এক এক জায়গায় এক একটাকে নৈতিকতা বলে, এক জায়গায় একটাকে নৈতিকতা বলে না। সুতরাং আমরা মানদণ্ড আসলে নির্ধারণ করব কিভাবে, আপনি এ ব্যাপারে কি বলবেন? জাস্ট আমাদের আলোচ্য বিষয় হলো এখানে যে আমি এই এই জিনিসটাকে আমি নৈতিকতা বলছি, আপনি নৈতিকতা বলছেন না। যেরকম নাস্তিকরা সমকামিতাকে তারা তাদের নৈতিক অধিকার মনে করে, আমরা এটাকে নোংরামি মনে করি এবং এটাকে আমরা মানবতা বিরোধী, সভ্যতা বিরোধী মনে করি। সুতরাং এখানে নৈতিকতার কোন কোন ভিত্তিতে আমরা এটাকে নৈতিকতা দাঁড় করাবো, এই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আমি একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিয়েছি। সো নৈতিকতার মানদণ্ডটা আপনি দাঁড় করাবেন কিভাবে বলেন? এক এক সমাজে একটাকে নৈতিকতা মনে করে, আরেকটাকে নৈতিকতা মনে করে না। স্ট্যান্ডার্ডটা হ্যাঁ, কি হবে? সেটা, এটা তো আবু ভাই, এটাই হচ্ছে কথা। এখন মনে করেন যে কি আমাদের দেশে, আপনার
যেটাকে আমরা সংস্কৃতি মনে করি সেটা আমেরিকাতে সেটাকে জানেই না, চেনেই না। আবার আমেরিকাতে যেটাকে সংস্কৃতি বলে বোঝা যায়, বা আমার জাপানে যেটাকে সংস্কৃতি বলে বলা হয়, সেটা কিন্তু আবার বাংলাদেশ বা ইন্ডিয়া বা এদিকে আপনার এই যে পাকিস্তান, এইসব দেশে এগুলোকে সংস্কৃতি হিসেবে ধরা হয় না। আর এগুলোর মাধ্যমে বোঝা যায় যে পরিবেশ এবং পরিস্থিতি এবং সেখানকার যে মানসিকতা, মানে যেভাবে তারা গড়ে উঠেছে, সেই হিসেবে তার মধ্যে নৈতিকতার জন্মগুলো হয়। যেমন আমি যদি একটা বাংলাদেশের মানুষকে যদি বলি যে কি বাংলাদেশের মানুষের সামনে যদি একটা বিকিনি পরা কোনো মেয়ে যায়, তার তার কাছে কিন্তু সেটা মনে হবে যে এটা একটা অনৈতিক কাজ এবং এটা খুব একটা বাজে কাজ, বাজে একটা ব্যাপার। কিন্তু যদি কোনো আমেরিকান বা নরওয়ে, সুইডেন, যেগুলো কথা বলা হচ্ছে, ফ্রান্স, এখানে যদি কেউ কোনো বিকিনি পরে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে চিন্তাও করবে না, সেটা নিয়ে তারা চিন্তাও করে না। খালেদ ভাই কি ওনার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সেই আপনার ওখানে শোনা যাচ্ছে? কেটে কেটে আসছে কথা, আমি ভালো করে বুঝতে পারি। আপনার কথা আমি আচ্ছা, ক্লিয়ার বুঝি, ওই প্রশ্ন ভাইয়ের কথাগুলো আমি স্পষ্ট শুনতে পাইনি, কেটে কেটে আসছে, কিছু বোঝা যাচ্ছে, জি। কিছু বোঝা যাচ্ছে না। প্রশ্ন আচ্ছা, ভাই লাস্টে মানে যতটুকু বললো যে এক এক জনের কালচার এক এক রকম আর কি, এক এক কান্ট্রিতে হয়তো বা নৈতিকতা অথবা খারাপ একটা জিনিস, কালচার একটা জিনিস, আরেকটা কান্ট্রিতে কালচার ডিফারেন্ট হতে পারে, কিন্তু সে এই আনসারটা দেয় না যে নৈতিকতার মানদণ্ড যে কোনটা খারাপ বা কোনটা ভালো, সেটা হ্যাঁ, হ্যাঁ, কিভাবে হবে সেটাই। সেটা আনসারটা এখনো দেয়নি। নৈতিকতার মানদণ্ড আপনার উপরে ভাই, আপনার আপনার যে দেশে আছেন, যে পরিবেশে আছেন, সেই পরিবেশের মানে উপরে আমি আপনার আজকে নৈতিকতার মানদণ্ড নির্ভর মানে করে। বলছেন ভাই, আমি কালকে মনে করলাম কোন জিনিসটা আসলে ঠিক আছে, কোন করে ফেলি তাহলে সবাইকে, কিছু মানুষ ক্রিমিনাল আছে, মেরে ফেলি, তাদের বিচার হওয়ার দরকার নেই, না, ক্রস ফায়ার আপনার করে দেশ, দিই। আপনার মানে না, না, আমার উপরে নির্ভর করে এটা তো রাখছেন আর কি, সেটাই বলতে চাচ্ছেন কি? না, 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 খালেদ ভাই, তাহলে আপনি আপনি যে কোনো দেশে কি খুন করতে পারবেন? মানে খুন করার যে নৈতিকতা ব্যাপারটা, যেমন খুন করতে করাটা হিটলাররা যখন ওয়ার করেছে তখন কিন্তু এটা কান্ট্রির ল দ্বারাই পারমিটেড ছিল, তারা যে এতগুলা করবে। তো এই যে হিটলার যে চিন্তা করলো যে এতগুলো আমরা জুসদের মেরে ফেললাম, তাদের কাছে সেটা ঠিক মনে হয়েছে, তো আপনার কাছে সেটা রং, তাহলে এই যে এখানে নৈতিকতার মানদণ্ডটা কোথায় থাকলো? এটা তো আপনার কাছে রং হচ্ছে, এটাই আপনার তো কাছে একটা রং প্রবলেম, হচ্ছে। না আপনারা ঠিক করতেই পারছেন না নৈতিকতা না, 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 কোনটা না, কোনটা, কিছু খালেদ মানুষ ভাই, মনে আমার করতেছে কোনটা, আপনার জিনিসটা কথা শেষ করতে দেন, কথা শেষ করে, কনফিউজটা কথা আমি, শেষ করে দেন। আমি আপনাকে যখন কথা বলতে দিয়েছি তখন আপনাকে বলেছি, তখন আপনি কথা বলেছেন, ঠিক আছে? মানে আপনারা ঠিক করতে পারছেন না, আপনারা ব্যক্তির উপর ছেড়ে দিচ্ছেন যে নৈতিকতা কোনটা হবে, কোনটা খারাপ, একটা মানুষের উপর ছেড়ে দিচ্ছেন, কিন্তু একটা মানুষ যে ভুল করতে পারে সেই জিনিসটা আপনারা চিন্তাই করতে পারছেন না। মানে একটা মানুষ ভালো আর খারাপ সেটাকে রংলি ইন্টারপ্রেট করতে পারে, সেটা আপনারা বলছেন, সেটা পারমিট করছেন, ঠিক আছে, কিন্তু আপনারা কোনটা মানদণ্ড কোথায়, সেটা একটা ব্যক্তির উপরে, কিন্তু একটা একটা মানদণ্ড থাকবে, সেখানে আমরা আলাদা করব কোনটা খারাপ কোনটা ভালো, সেই জিনিসটা আপনারা করতে পারছেন না। জি বলুন। তাহলে তাহলে মানদণ্ডটা আপনারা কিভাবে নির্ভর করছেন? ধরেন আমরা পারলাম না, আমাদের কাছে কোনো কথা নেই, আপনারা বলছেন কিভাবে মানদণ্ডটাকে? হ্যাঁ, আমাদের কাছে তো অফকোর্স ধর্ম ধর্ম একটা বড় একটা মানদণ্ড, সেখানে আমাদেরকে বলে দিয়েছে কোনটা রাইট এন্ড কোনটা রং, সেটা তো একদম ক্লিয়ারলি বলা আছে হাদিস এবং কোরআনে, সম্পূর্ণভাবে ক্লিয়ার আছে, এগুলো আমরা পড়ি, আমাদের জানি, সেটা হচ্ছে আমাদের একটা মানদণ্ড। কিন্তু খালেদ ভাই, আপনাদের সেই ধর্মগ্রন্থ তো বলতেছে নারীদেরকে বা স্ত্রীদেরকে আপনি পেটানো হঠাৎ করে যায়। কিন্তু আবার আপনি এই যে একটা করে হঠাৎ করে কথা বলেন, এগুলাকে মানে আপনি কি পড়েছেন? এটা নিয়ে কিন্তু অনেক ডিসকাশন, অনেকক্ষণ করে কথা বলা যাবে। মানে আপনি হ্যাঁ, হঠাৎ সেটা করে বলতেছেন সেটা যে নিয়ে পেটানো যায়, যত এখন যত যাহা রকম একটা ব্যাখ্যায় মিথ্যা থাকুক কথা, না কেন। যাহা মিথ্যা কথা, না, না, মানে আপনি কি এটা করেছেন, এই হাদিসটা নাই। পড়েছেন এবং আপ- সেটাকে ইন্টারপ্রেট করেছেন? আমি ভাই কোরআন আপনারা নিয়ে কিন্তু বলতেছি। আপনি শরীফ ভাই, আপনি কিন্তু আউট অফ কনটেক্সট হঠাৎ করে এইসব কিন্তু নিয়ে আসেন, পেটানোর কথা নিয়ে আসবেন, অতক্ষণ এগুলো কিন্তু ঠিক না। আপনি টপিক না, অনুযায়ী না, সেটা নিয়ে আসবেন, আপনিই তো যেগুলোকে বললেন, বিস্তারিত আলোচনা নৈতিকতার করা আছে। ভিত্তিটা হচ্ছে আপনাদের জি, কোরআন হাদিস। আপনি না বললেন মাত্র শরীফ ভাই, নৈতিকতার ভিত্তি হচ্ছে কোরআন শরীফ ভাই, হাদিস। জি, খালেদ ভাই আপনাকে কিছু শোনাই। জি, শরীফ ভাই আমার সাথে বলেন। জি, শরীফ ভাই, জি, আমার কথা শুনতে জি, পাচ্ছেন? জি, 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 পরিষ্কার শুনতে পাচ্ছি। দেখুন, ইসলামের যে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন, আমি একটা কথা বলি, যে আপনারা কখনো বলেন যে হত্যা নিয়ে, ইসলাম হত্যা করতে বলে, এটা নিয়ে কথা বলেন, তারপরে বিবাহ নিয়ে কথা বলেন। তো হত্যাকাণ্ড, দেখেন এটা কখনো এটা হত্যাকাণ্ড যে সংগঠিত হয়, হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডটা যদি কোনো অপরাধীকে হত্যা করা হয়, যেরকম ধরেন কোন দেশদ্রোহীকে রাষ্ট্রীয় আইনে থেকে হত্যা করা হলো, এই হত্যাকাণ্ডকে কিন্তু কখনোই খারাপ ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তো হত্যাকাণ্ড কখনো খারাপ, কখনো ভালো, এটা নির্ভর করবে যে কোন কারণে তাকে হত্যা করা হচ্ছে। ঠিক একইভাবে প্রত্যেকটা বিষয়ে আমরা যখন কথা বলবো, সেটা দেখতে হবে যে প্রসঙ্গটা কি, কোন প্রসঙ্গে কথা বলা হচ্ছে। আপনারা ইসলামের মাত্র কয়েকটি বিষয় নিয়ে আপনারা কথা বলেন, যেগুলো আপনারা একদম ব্যাখ্যাই জান না,
অথচ এর প্রত্যেকটার বিষয়ে একটা হচ্ছে আপেক্ষিক বিষয়। আমি একটা এক্সাম্পল দিলাম যে আপনি যদি একটা নিরীহ মানুষকে হত্যা করেন, নিঃসন্দেহে এটাকে ইসলাম নিন্দা করে, কোরআন নিন্দা করে। আবার যদি সে হত্যার উপযুক্ত হয়, সে এমন কোন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে হত্যার উপযুক্ত হয়েছে, তাহলে সেই হত্যাকে আপনি কখনোই খারাপ বলতে পারবেন না। যেমন আমি আরো একটা এক্সাম্পল দিই, আপনার হাত কেটে ফেলা। সাধারণত আমরা যখন কারো হাত কেটে ফেলি, একজন ভালো মানুষের হাত কেটে ফেলি, তো সেটা আমরা সবাই নিন্দনীয়, সেটা কখনোই ভালো হতে পারে না। আবার ঠিক এই একই ব্যক্তি যখন তার হাতে ধরুন কোনো ধরনের ক্যান্সার হয়েছে, এখন হাতটা কেটে না ফেললে তাহলে সেই হাতটা তার পুরো দেহটা পচন ধরবে, তখন কিন্তু হাতটা কেটে ফেলাকে এটাকে কখনোই দোষণীয় মনে করা হবে না, বরং এটা ক্ষেত্র বিশেষ, এটাই হচ্ছে তার জন্য উপযুক্ত। ঠিক একইভাবে আপনি বললেন মারার কথা, তো মারা স্বাভাবিকভাবে যদি একজন মানুষকে আপনি মারেন, তাহলে নিঃসন্দেহে সেটা নিন্দনীয়। আবার যদি উপযুক্ত কারণ থাকে, আপনার কোনো আইন থাকে যে আপনি এমন একটা অপরাধ করেছেন বা কোনো ব্যক্তি এমন একটা অপরাধ করেছে যার কারণে সে পিটান খাওয়ার উপযুক্ত হয়েছে, তখন কিন্তু সেই পিটানোটাকে আপনি কখনো অযৌক্তিক বলতে পারবেন না। তাহলে প্রত্যেকটা বিষয় হচ্ছে একটা পরিবেশ পরিস্থিতি, আপনার কস্ট কি আছে, প্রেক্ষাপট কি আছে, এগুলো দেখে বিবেচনা করেই কিন্তু আপনাকে বিচার করতে হবে। হুট করে আপনি বলে দিলেন যে মানুষ হত্যা করা এটা পাপ, তাহলে বলেন তো দেখি, যদি কোনো মানুষ, একজন মানুষ 5 জনকে হত্যা করেছে, এখন সেই মানুষটাকে যখন হত্যা করা হবে, তাহলে আপনি সেটাকে কি বলবেন, কোন দৃষ্টিতে আপনি দেখবেন? আচ্ছা, একটু আগে আপনি বললেন যে কোন কোন ক্ষেত্রে মার দেওয়াটা বৈধ, তাহলে সেই বৈধতাটা কি শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে নাকি পুরুষদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে? আপনি কোনো রেফারেন্স দিতে পারবেন? আমি যতদূর জানি স্ত্রী কখনো স্বামীর গায়ে হাত তুলতে পারে না, সেটা যত রকম পরিস্থিতি হোক না কেন, বাট স্বামী পারে। তাহলে দেখা যাচ্ছে আপনার যে নৈতিকতা ভিত্তিটা শুধুমাত্র জেন্ডার ভিত্তিক, অর্থাৎ স্বামীই পারবে, বউ কখনো পারবে না। এটা কি কখনো নৈতিক হতে পারে? জি, আপনি আপনি যেটা বললেন যে এখানে মারার যে বিষয়টা আপনি বলেছেন, এই মারার সাথে তো ইসলামী আইনের আরো অনেক বিষয়গুলো সেখানে রিলেটেড আছে। আমি একটা বলি, আপনি যখন ধরেন একটা অফিসের বস, আপনি একটা অফিসের আন্ডারে চাকরি করেন, একটা অফিসের আন্ডারে যখন আপনি চাকরি করেন, এখন অফিসার আপনাকে বরখাস্ত করতে পারে, আপনি কি অফিসারকে বরখাস্ত করতে পারেন? আপনি বসের কথাটা নাকি বস মানে কি স্বামী বোঝাচ্ছেন? জি। আপনি আপনি কি একটা বস কোশ্চেন মানে করেছেন না, আপনি স্বামীকে একটা বোঝাচ্ছে? বুঝাচ্ছেন, আপনি একটা না না কোশ্চেন না, করেছেন, আম- আপনি একটু না, রিপ্লাই দেন। আমি আমাকে তো প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা বোঝার জন্যই বললাম, আপনি কি সেখানে বস মানে কি স্বামীকে আপনি বোঝাচ্ছেন? বসের কথাই বললেন, একটু যদি বস কি করতে পারবে নাকি মানে একটা কর্মচারী কি বসকে না, বরখাস্ত আমি করতে পারবে, সেটাই না, এটা রিপ্লাই তো দেন। একটা একটা উদাহরণ হিসেবে দিয়েছে রহমান সাহেব, সেটা সেই উদাহরণটা কি বস দ্বারা কি স্বামীকে বুঝিয়েছেন? না না স্বামী, না, এটা শরীফ আমি ভাই ওটুকু না বলে আবু ভাই যেটা প্রশ্ন করেছেন সেটার উত্তর দিয়ে দিলে হয়ে যায় শরীফ ভাই। আচ্ছা, তাহলে না, বসকে তো কর্মচারী বলতে পারে না, প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে পারে, বসকেই করতে পারে না। জি, তো জি, এটা হলো আপনার কারেক্ট অ্যান্সার, না পেঁচানো। তাহলে ইসলামের আইন যেগুলো আছে, সে আইনগুলো আপনাকে সামগ্রিক দৃষ্টিতে বিবাহ যে বন্ধনের ইসলামী আইনগুলো আছে, আমি বুঝতে পারছি যে আপনি আমাদের আলোচনাকে ডাইভার্ট করে আরেক দিকে নিয়ে যেতে চাচ্ছেন, এটা আপনাদের একটা পুরাতন অভ্যাস আর কি। তো না না, আমিও আপনার 5-6টা লাইভ দেখে বুঝতে পারছি আপনি ইসলামের দিকে না যে শুধুমাত্র ইসলামের নাস্তিকতা কি নিয়ে কথা করে বলতে মাঝখান, যাচ্ছেন, সেটাও আমি বুঝতে পারছি। এটা এটা শাইক আমরা দেখলাম যে ওরা তারা তাদের নাস্তিক ধর্ম অথবা এইসব নিয়ে কখনো কথা বলতে চায় না, মানে তারা ঘুরে ফিরে আবার সেইখানেই চলে যাবে, মানে যেগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনার দরকার আছে। তারা কখনোই নাস্তিক ধর্ম তারা জানেও না, আমি দেখেছি যে কিন্তু জানেও না দেখা খুব যায় বেশি, যে কিন্তু তারা আপনারাই এটা করছে আগ্রহী না। হয়ে ওঠেন না, আপনারাই আলোচনা করতে গেলে লজ্জায় পড়ে যান। আমরা যখন এই সকল বিষয় উঠাই, আপনারাই সেই প্রসঙ্গটাকে যাহা ঘুরিয়ে মিথ্যা ফিরে কথা অন্যদিকে ভাই, নিয়ে যান। আমাদের আমাদের অলরেডি অনেকগুলা লাইভে ইসলাম আমি নিয়ে ছয় নিয়মিত সাত বছর আলোচনা ধরে চলে। 6-7 বছর আপনাকে ধরে নিয়ে তো অনলাইনে কাজ করতেছি, 6-7 বছর ধরে কাজ করতেছি, আমি তো দেখলাম না আপনাকে এরকম কেউ। আপনাকে আপনাকে দেখছেন না, আপনি দেখতে পাচ্ছেন না যে মানুষ ইসলাম নিয়ে লাইভ করছে, আপনাকে কতগুলো আচ্ছা জায়গা থেকে আপনাদের, ব্যান করে দিয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে, আপনি এইসব প্যাচানি আপনাদের কথা বলছেন সিরাজি দেখে। যে গোয়াল ঘরে পিএইচডি করে বলে দাবি করে, গোয়াল ঘরে গরুর সাথে পিএইচডি করে, এই ধরনের লাইভ, নাকি যারা মালাকার শব্দের অর্থই না জেনে লাইভ করতে আসে তাদের কথা বলতেছেন? আর তাদের কোনো শরীফ ইসলামিক ভাই ডিগ্রি আছে? আমাদের, এই আচ্ছা এই জায়গাটা নোংরা শরীফ ভাই, করছেন শরীফ ভাই আপনি। আমি একটা আপনাকে একটা কথা বলি, আপনি এই যে আপনাদের যে লাইভ গুলো হয়, নাস্তিকদের যে লাইভ গুলো হয়, কয়েকটা টপিক ছাড়া আপনাদের আজ পর্যন্ত আর কোনো বিষয়ে আপনারা কোনো লাইভ করছেন? আপনাদের ঘুরে ফিরে সব একই টপিক, একই বিষয়। আপনারা সেই প্রশ্ন হ্যাঁ, উত্তরগুলো দিয়ে দিলেই তো আলোচনা শেষ হয়ে যায়, কিন্তু আপনাদের মধ্যে তো দেখলাম না কাউকে এই এরকম।
এই উত্তরগুলো বহুবার দেওয়া হয়েছে। এখন যদি আপনি বলেন যে আমি উত্তর শতবার দেওয়া হলেও আপনি যদি বলেন যে না আমি এটা মানবো না, আপনি যদি বুঝেও না বোঝার ভান দেন, হ্যাঁ বিচার মানে তাল গাছ আমার, এটা তো না কোনোদিন না কোনো এই বুদ্ধিমানের কোনো ধরনের আলোচনা না। না এই ধরনের কাজ আপনার আমরা point কখনোই করব না। এই দেখেন ধরনের কাজ আমরা আপনাদের কখনোই করব না। যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ আপনারা এই টপিক নিয়ে আলোচনা করছেন, এই টপিকের বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনাদের নেই, আপনারা শুধু এই টপিক নিয়ে আলোচনা করেন। আমি একটা প্রশ্ন করি, কোরআনের যেই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন, বাকি বিষয়গুলো কি আপনারা কোরআনকে মানেন? বাকি বিষয়গুলো ভালো বলা যেতে পারে, তবে সমস্যাও আছে। আগে 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 বলেন যে কোরআনের বাকি বিষয়গুলো আমরা বিশ্বাস করি, তাহলে এই না বিষয়গুলো না নিয়ে আমরা আলোচনা করি। বাকি বিষয়গুলো সোসাইটিতে অ্যাপ্লাই করলে সোসাইটিতে এমন একটা ক্ষতি হবে না। বিশ্বাস শব্দটা তো আর নাস্তিকদের সাথে যায় না, ঠিক না? ক্ষতি হবে বাকি না বুঝলাম বিষয়গুলো না, মানে ওগুলো ভালো বাকি ভালো হলে ভালো থাকবে, বাকি বিষয়গুলো ভালো, হ্যাঁ বাকিগুলো ভালো, হ্যাঁ হলে তো ভালো, সোসাইটির হ্যাঁ ভালো হওয়ার কথা না, হ্যাঁ ক্ষতি হবে ভালোই না তো, এটা হ্যাঁ কেমন বাকিগুলো বলবো? ভালো, বাকিগুলো ভালো, কিন্তু ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম অ্যাপ্লাই করতে হলে পুরোটাই করতে হবে। এই পুরোটার মধ্যে যদি দাসপ্রথা থেকে যায়, শিশু বিবাহ থেকে যায়, বউ পেটানো থেকে যায়, তাহলে তো এটা সোসাইটির জন্য ক্ষতিকর। দুঃখিত, আজকে মনে হয় আমার নেটে আসলে ডিস্টার্ব দিচ্ছে, আমি আসলে কথা অনেক কথাই শুনতে পাচ্ছি না। জি শরীফ ভাই, কি বিষয়ের জন্য বলতে চাচ্ছিলেন? জি, বাকি যেগুলো রয়েছে সেগুলো ভালো বলা যেতে পারে, তবে তবে সেগুলো বিশ্বাস তো করেন? হ্যাঁ সেগুলো ভালো, যেগুলো ভালো সেগুলো তো ভালোই। হ্যাঁ, সেগুলো বিশ্বাস করেন কিনা আমি সেটা জিজ্ঞেস করছি। আহ, হ্যাঁ সেগুলো বিশ্বাস করা যায়, কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে। আচ্ছা, সেগুলো বিশ্বাস করে যায় যেখানে আল্লাহর কথা বলা হচ্ছে সেটাও বিশ্বাস করেন? নাস্তিকতা মানে হচ্ছে প্রমাণের অভাবে ঈশ্বরের বা আল্লাহর অবিশ্বাস। সেখানে আপনি তো শুরুতে একটা ই করে ফেললেন যে আল্লাহ প্রসঙ্গ আসতেছে কেন? না না আল্লাহ বিষয়টা মোটেও করা যায় না, কারণ কোনো প্রমাণ নাই আল্লাহ আছে এমন কোনো প্রমাণ নাই। আল্লাহ যে আছে এর তো অসংখ্য প্রমাণ আছে, একটা দুইটা প্রমাণ কেন, হাজার হাজার প্রমাণ আছে। একটা দেন তাহলে আজকে কলিমা পড়বো, একটা ভালো দেন, আজকে কলিমা পড়বো, কোনো সমস্যা নেই। প্রশ্ন আবার চেঞ্জ করে অন্যদিকে নিয়ে আবার যাবেন? চেঞ্জ করছে সে, আবার চেঞ্জ করবে সে, তার কথাই হচ্ছে পেঁচায় পেঁচায় ঘুরাবে। অন্যত্র চলে যাবেন কথা। আপনি তো আল্লাহ আছে, আল্লাহ যে আছে তার অসংখ্য প্রমাণ, তো আপনি তো একটা প্রমাণ। কিভাবে? আপনি আপনি পৃথিবীতে আছেন, এটাই হচ্ছে বড় একটা প্রমাণ যে আল্লাহ একজন আছেন। তাহলে আপনিও পৃথিবীতে আসতেন না, পৃথিবীতেও সৃষ্টি হতো না, মহাবিশ্ব সৃষ্টি হতো না। না না সেক্ষেত্রে আমার মা বাবার মধ্যে সম্পর্ক যদি না হতো তাহলে আমি আসতাম না, এটা বলা যেতে পারে। মা বাবার মিলনের মাধ্যমেই তো সন্তান আসে, মা বাবার মিলনের মাধ্যমেই তো সন্তান আসে, ঠিক হ্যাঁ, না? আপনার বাবা মা যদি না আসতো তাহলে আপনি আসতেন না, তবে যেতে 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 শেষ পর্যন্ত যাবেন, স্রষ্টা না থাকলে আসবে না, এটা স্রষ্টা না আছে, তো মিলে হয়ে গেল। না না তাহলে এই জায়গাতে শেষ হবে না তো, এই জায়গাতে তাহলে প্রশ্ন হবে তাহলে স্রষ্টাকে কে বানালো? আপনার স্রষ্টাকে তো বানানোর কোনো বুঝেন, প্রশ্ন আসে না। প্রশ্নই আসে না, কি কারণে, স্রষ্টাকে কেন, কি কারণে আসে না? আচ্ছা কেন একটা আসে না? স্রষ্টাকে, আচ্ছা আপনি একটু বলেন, যদি একটা স্রষ্টাকে যদি সৃষ্টি করা হয় তাহলে স্রষ্টা কিভাবে হইলো? আপনি কি বুঝতে পারছেন জিনিসটা, স্রষ্টা হলো কিভাবে? লজিকটা বুঝতে পারছেন? না না এক্ষেত্রে তো আপনি যেহেতু প্রাকৃতিক অনেক বিষয় ব্যাখ্যা করতে পারতেছি না। আমি একটু বলি, যেহেতু শরীফ ভাই আমি আপনি একটু বলি, যেহেতু আলোচনা নিয়ে আসছেন স্রষ্টা এবং সৃষ্টি, আপনি স্রষ্টা এবং সৃষ্টিকে যদি তালগোল পাকিয়ে ফেলেন তাহলে তো চলবে না। স্রষ্টাকে যদি সৃষ্টি করা হয় তাহলে সেটা স্রষ্টা হতে পারে না। এক্ষেত্রে আমরা তো সৃষ্টি বলে নিজেদের দাবি করি না, আমরা বলি আমরা প্রাকৃতিক ভাবেই কিছু প্রসিডিউরের মাধ্যমে আমরা এসেছি, আমরা তো নিজেদেরকে সৃষ্টি বলে দাবি করি না। তো এই প্রসিডিউরের পিছনে ফোর্সটা কিভাবে আসছে? সৃষ্টি শব্দটা কিভাবে আসছে? প্রকৃতি কিভাবে আসলো? প্রকৃতি সেটা তো বিশাল আলোচনা, বিবর্তন কিভাবে হলো, মহাবিশ্ব উদ্ভব কিভাবে হলো, বিগ ব্যাং কিভাবে হলো। আমি একটু বলি, যদি কিভাবে আসলো সেটা হচ্ছে, মনে করেন যে আসলো কেউ না কেউ আছে, এখন সেটা যে আল্লাহ বা সেটা যে গড বা সেটা যে একজন ঈশ্বর, সেটা কিভাবে আপনারা বলবেন? তো আপনার মতে কি, আপনার মতে কি আছে বলেন, আপনার কোনো বেটার আনসার আছে? যে একটা আমি জানি না। স্টিফেন হকিংসও এই জিনিসটা, এটা স্টিফেন হকিংস এই জিনিসটা করতে পারেন, একটা জিনিস মানে ফোর্স লাগবে, একটা জিনিসটা আপনি একটা জিনিসকে ধাক্কা দিবেন, একটা ফোর্স লাগবে। তো আচ্ছা বয়ান বের করব,
বলেন যে ওটা আল্লাহ করছে, আল্লাহ ছিল বা গড ছিল বা ঈশ্বর ছিল বা ওইটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সামবডি এলস ছিল বা আচ্ছা আচ্ছা, কিছু বাবা চিফের ছিল। অফিসের আমি কিছু বই দেখাবো। আমি আপনার খালেদ মতে ভাই বলছেন, খালেদ ভাই পেজ আপনার নাম্বার মতে 38। ভাই, খালেদ প্রদীপ ভাই খালেদ আপনি ভাই আগের এইখানে খুব পেঁচাইছেন আগের একটা লাইভে, প্রত্যেকবার আপনাকে আনসার দেওয়ার না জন্য না, বলা হয়েছে যাতে কি পড়েছেন, আপনি শুধু বলেছেন যে এত শরীফ পেজের ভাই, এত আপনার কিছু আছে, ওই বই হাস্যকর চিফের জিনিস আর অফিসের বই আছে আমাদের, পড়া আছে আর ভাই, আর এগুলা পড়ি আমরা। জি, আগের প্রশ্ন ভাই বলতেছি ভাই, আপনার এই খালেদ যে ভাই, কোর্সটা কি আপনার কি মনে হয়? জি সাহেব বলেন, আমি জি, বিরত হচ্ছি। প্রশ্ন ভাই আপনার কাছে জিজ্ঞেস করি, বলেন তো প্রশ্ন ভাই, প্রশ্ন হ্যাঁ ভাই কি হ্যাঁ শুনতে বলেন পাচ্ছেন? বলেন, ভাই বলেন বলেন। আপনার নামটা বলেন না ভাই, প্রশ্ন ভাই বলে মানুষকে বলতে আসলে আমাদের কাছে কেমন যেন লাগে। না সাধারণত লাইভে তো আসলে মানে নাম তো আসলে ইয়ে করা যায় না। আমি দুঃখিত রাহু ভাই, আপনি যদি একটু নাম এটা বলেই থাকেন তাহলে আমি খুব আচ্ছা খুশি যাই হব। হোক, আচ্ছা আপনি যে বলেন যে আমি জানি না, জানি না তার অর্থ কি না থাকার প্রমাণ? আচ্ছা আপনি বলেন তো আমার পকেটে কয় টাকা আছে? আমি জানি না ভাই। আপনি জানেন না? না আমি জানি না কত টাকা আছে, আমি জানি না টাকা আছে কি নাই জানেন না, সেটা আমি জানি না, তার কিন্তু অর্থ কত কি টাকা যে আমার আছে আমি পকেটে জানি টাকা নেই? না। না না, আচ্ছা তাহলে আপনি জানেন আপনার না যে আমার পকেটে কত টাকা আছে টাকা না নাই, আছে তাহলে এর অর্থ রাহু ভাই, আপনার পকেটে কত টাকা আপনি আছে জানেন সেটা না, আমি জানি না, কিন্তু আপনার পকেটে টাকা আছে আপনি সেটা জানেন আমি না জানি। তাই তো? না না, আপনার পকেটে টাকা আছে ভাই, জি, 5,700 টাকা আছে। আমার পকেটে 5,700 টাকা আছে। না, আপনি ভুল বললেন। আপনার পকেটে টাকা আছে কিনা এটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, জানেন না। আপনার পকেটে টাকা আছে, টাকা আছে তো ভাই, পকেটে টাকা আছে না? আমার পকেটে টাকা আছে না নাই এটা আপনি জানেন? তাহলে বলেন কয় টাকা আছে? আপনি বলেন আপনার পকেটে কয় টাকা আছে? আপনার পকেটে তার যে মানে টাকা হলো যে নাই আপনি সেটা জানেন আপনি না। প্রুফ প্রশ্ন করেন। করা হচ্ছে, আপনি রিপ্লাই আপনার দিলে ভালো। পকেটে টাকা নাই দেখেন সেটা আপনি প্রুফ করেন। বাবু ভাই, এই যে আমার আপনার পকেটে পকেটে টাকা নেই, টাকা নাই সেটা প্রমাণ দেন। এই যে আমার পকেটে টাকা নাই দেখেন, আমার পকেটে টাকা নাই, ডান পকেটে কোনো টাকা নাই। আচ্ছা যাই হোক, আরে আমি এখন মূল আবু কথা আসি, ভাই, আবু ভাই আপনি মূল কথা দেখাচ্ছেন কি আসি। জন্য? আপনি তো দৃশ্যমান, আপনি তো ভাই দৃশ্যমান, আপ- হ্যাঁ আপনি তো আমি আপনাকে দৃশ্যমান। বোঝাচ্ছি জি, আমি ওই জিনিসটাই যাচ্ছি, আমি ওই জিনিসটাই যাচ্ছি যে দেখেন, বাট আল্লাহ আপনার দৃশ্যমান না, না জানা, গড গড দৃশ্যমান নয় ভাই। আবু আমার ভাই কথা এই জায়গাটা আমার ভুল কথা করেন। আমার কথা শেষ আমার কথা শেষ করি আমার কথা শেষ করি আমার কথা শেষ করি সেটা হলো যে কোনো একটা জিনিস না থাকা মানে জ্ঞান না থাকা, তার অর্থ ওই জিনিস না থাকা কখনোই মিন করা যায় না। নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না যে আমি এই জিনিস জানি না, তার অর্থ এই নয় যে ওই জিনিসের অস্তিত্ব নাই। এটা একটা হাস্যকর দাবি, এটা কোনো দাবি হতে পারে না। না আপনি থাকা, জানেন না সেটা হলো আমি আপনার বুঝি জ্ঞানের নাই বুঝি গৌরবতা। নাই। আবু ভাই আপনি আপনার কথাটা আবার একটু রিপিট করবেন কাইন্ডলি? হ্যাঁ আমি বলছি যে কোনো একটা বিষয়ে আমার জ্ঞান নেই, তার অর্থ এই নয় যে ওই বিষয়টার অস্তিত্ব নেই। না না না, জ্ঞানের সঙ্গে অস্তিত্বের কি সম্পর্ক? আমার না থাকতে পারে, আপনার জ্ঞান থাকতে পারে, বা খালেদ ভাই জ্ঞান থাকতে পারে, সেই বিষয়টা যেটা হ্যাঁ আমার আমি কাছে জ্ঞান নেই সেখানে খালেদ ভাই থাকতে পারে। সেটাই বলছি, আমি ইতিহাস, আমি ইতিহাস সম্বন্ধে জানি না, সেটাই বলছি। খালেদ ভাই ইতিহাস সম্বন্ধে জানে। আমি জানি না যে বাতাস কিভাবে আমরা পরিমাপ করা হয়, কিন্তু খালেদ ভাই জানে, তো আমরা তাই বলে কি সেটাই বাতাস বলছি পরিমাপ করা যায় না? আমরা সেটাই বলছি যে আপনারা যে বলেন যে আসলে জানি না, তার অর্থ এই নয় যে উনি ওই জিনিসটার অস্তিত্ব নাই। এটা তো একটা হাস্যকর দাবি, তাই না? আমি এটাই প্রুভ না করতে না চাচ্ছি আবু যে ভাই, কোনো বিষয়ে আপনি একটা আমার জিনিস, কথা একটু শেষ করি প্লিজ, আচ্ছা আমার কথা একটু বলেন। শেষ করি। কোনো বিষয়ে যদি কোনো ব্যক্তির জ্ঞান না থাকে, তার অর্থ কখনোই এটা প্রমাণ করা যাবে না, তার অর্থ কখনোই এটা বোঝায় না যে ওই জিনিসটার অস্তিত্ব নেই। ওই জিনিস সম্পর্কে আমার জ্ঞান না থাকতে পারে। এ ব্যাপারে তো আপনি আমার সাথে একমত। হ্যাঁ অবশ্যই আমার জ্ঞান না থাকবে সেটা তো, একজনের কারো না কারো জ্ঞান আছে ভাই, কারো না কারো জ্ঞান তো আছে। হ্যাঁ আমি সেটাই বলছি। তাহলে যে আপনারা যে বলেন বা বিজ্ঞান যে বলে যে আমি জানি না, এখন আমি জানি না তার অর্থ তো কখনো এই নয় যে স্রষ্টা নাই। ভাই আমি জানি না মানে আমার আবু জ্ঞানের যে ভাই, সীমাবদ্ধতা। আবু জি, আবু ভাই জ্ঞানটা মানে হচ্ছে জ্ঞান, কিন্তু বিজ্ঞানের যে জ্ঞান সেই জ্ঞানটা হচ্ছে প্রমাণ সিদ্ধ। প্রমাণ ছাড়া বিজ্ঞানের কাছে কোনো জ্ঞান নেই। প্রমাণ ওরা প্রমাণ ছাড়া বিজ্ঞান কখনো বলবে না আপনাকে যে পঙ্কিরাজ ঘোড়া ছিল। বিজ্ঞান আমাকে কখন বলবে না যে মানুষ মানে আচ্ছা কোনো কিছু আচ্ছা ছাড়াই আমি একটা আপনাকে গাধার পিঠে চড়ে উঠতে পারে ভাই। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমি আপনাকে প্রশ্ন করি, ধরেন আজ থেকে 5,000 বছর পূর্বে, 5,000 বছর পূর্বের যে মানুষগুলো অতীত হয়ে গেছে,
তখন বিজ্ঞানের কোনো যন্ত্র কোনো কিছুই আবিষ্কার হয় নাই, কোনো কিছুই আবিষ্কার হয় নাই। ওই সময়গুলো যে মানুষগুলো গেছে সেই মানুষগুলো তারা কি ধারণা করবে যে ব্ল্যাক হোল বলতে কিছু আছে, বা বিজ্ঞান যে আধুনিক আবিষ্কারগুলো করছে এই বিষয়গুলো কি তারা সব অস্বীকার করবে, বা তারা কি কারা সব অস্বীকার অস্বীকার করবে? করেছে? কারা 5,000 বছরের আগের মানুষ নাকি এখনকার মানুষ? না না, 5,000 বছর মানুষের আগে, বা ধরেন 100 বছর আগের মানুষ, তাকে তাকে যে বিজ্ঞানের যে আবিষ্কারগুলো এখন করছে বা যেই বিষয়গুলো পূর্ব থেকে অস্তিত্ব ছিল এখনো আছে, তো অস্তিত্ব তার আগেই ছিল কিন্তু তাদের জ্ঞান ছিল না। 5,000 বছর পূর্বের মানুষের কোনো জ্ঞান ছিল না ওই বিষয় সম্পর্কে। আপনারা যে জ্ঞানের কথা বলেন, এমনি ইসলামের জ্ঞান তাদের ছিল বা বিশ্বাসের জ্ঞান তাদের ছিল, কিন্তু আপনারা যেটা বলেন যে প্রুভ করা, প্রমাণ করা বা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করা, ওই প্রমাণগুলো তো তারা করতে পারে নাই। তখন কি কি ধরে নেওয়া হবে যে 5,000 বছর পূর্বে এই ব্ল্যাক হোল গুলো এগুলো কিছুই ছিল না? আপনি কি তাই বলতে চান? না না, অবশ্যই না। জ্ঞান নেই বলতে কি, আমার কাছে নেই, কারো না কার কাছে তো আছে ভাই। আছে বলেই তো সে এগুলোকে প্রমাণ করতে পেরেছে। না, আপনি 5,000 ভাই আমার বছর তো কোনো মানুষের কাছে তো ছিল না, তাই না? সেটাই বোঝাচ্ছিল আর কি। তার মানে কি এই যে এগুলা নাই? না না, অবশ্যই আছে, এবং আছে বলে তো সেটা এখন তাও- পেয়েছে না। আছে বলেই তো পেয়েছে। এই যে তাহলে ব্ল্যাক হোল বলছেন, যে বিবর্তন বলছে, এই যে আমি সেটাই এগুলো বলছি, তো আমি পেয়েছে। সেটাই বলছি। তাহলে আপনি এখন যেটা দাবি করছেন যে আপনার কাছে জ্ঞান নাই, তার মানে ওই জিনিসটা নাই। তাহলে তো এটা হতো যে 5,000 বছর পূর্বে এই ব্ল্যাক হোল নামক এই জিনিসের কোনো কিছুর অস্তিত্ব থাকা উচিত ছিল না, কারণ ওই মানুষের কাছে কোনো জ্ঞান ছিল না। আবু ভাই, ব্ল্যাক হোল আছে কিন্তু বিষয়টা তো বললেই তার যে বিপরীত। আমি না না, ব্ল্যাক হোল আছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে, এই কথাগুলো কেউ শুধু যদি বলে, তাহলে কি আপনি বিশ্বাস করে ফেলবেন? মানে আপনি বলে ফেলবেন যে না এটাই ঠিক? তাকে তো প্রমাণ দিতে হবে না? তার যুক্তি নির্ভর প্রমাণ দিতে হবে ভাই। প্রমাণ না দিলে আপনি কিভাবে, একজন তাহলে বলে দিল ভাই যে আকাশ দিয়ে উঠতেছি, আমি আকাশ দিয়ে আমি উঠি ভাই, আমি কেউ যদি বলে ফেলে, আমি তো সেই কথাই বলছি। আমি কি সে কথাই প্রমাণ, বলছি যে সেটা তো পাঁচ বলছে হাজার বছর যুক্তি। 5,000 বছর পূর্বের মানুষের কাছে কোনো প্রমাণ ছিল না। 5,000 বছর মানুষের পূর্বের মানুষের কাছে কোনো প্রমাণ ছিল না, তার অর্থ কি এই যে এই বিষয়গুলোর কোনো অস্তিত্ব ছিল না? অবশ্যই অস্তিত্ব ছিল, ছিল তো। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? তাহলে ফলাফল কি দাঁড়ালো? যে কি জ্ঞান এবং বলেন বলেন। প্রমাণের আমি বলি যে প্রমাণ করতে না পারলেও ওই জিনিসের অস্তিত্ব থাকতে পারে, এ ব্যাপারে তো আপনি আমার সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। আবু এটা তো ভাই, বাস্তবতা। প্রমাণ না করলে সেগুলো যে ছিল, সেগুলো কিভাবে আপনি জানবেন? আপনি আমি তো সবসময় এখনই কিন্তু দেখাচ্ছি, আমি সায়েন্স তো দিয়ে আপনাকে জি জি আমি খালেদ ভাই সায়েন্স, বলেন। না না না, আমি সায়েন্সের কথা বলছি না। আমি বলছি যেটা প্রমাণ করতে না পারেন, যদি আপনি প্রমাণ করতে না পারেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সেটা যে ঘুরতো সেটা আপনি কিভাবে বুঝবেন যদি আপনি হ্যাঁ, প্রমাণই করতে না পারেন? আমরা তো এমন কিছু বলছি না যে প্রমাণ নেই, আমরা এনাফ প্রমাণ দেখিয়েছি। আপনার কিন্তু সায়েন্সের লিমিটেশনটা তাহলে বুঝতে হবে। সায়েন্স কিন্তু, আপনি কথাটা শেষ করে তারপর আমি বলেন, আপনি তো কথা বলেছেন। সায়েন্সের কিন্তু অনেক আমি লিমিটেশন আছে, মাঝে মাঝে কিন্তু তার লজিকের উপরে আমরা নির্ভর করি যে একটা জিনিসের প্রমাণ হিসাবে। যেমন সায়েন্স শুধু যা দেখতে পাচ্ছে সেটার উপর নির্ভর করছে। যেমন আপনারা বলতেছেন যে সৃষ্টিকর্তাকে দেখা যাচ্ছে না, তার জন্য সৃষ্টিকর্তার বিশ্বাস নাই, বাট মানে অনেক কিছু আছে যেগুলো দেখা যায় না। যেমন লস অফ এনার্জি অথবা ম্যাটার এনার্জি, এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। এটা প্রমাণ করেছে জুলিয়াস রবার্ট বা বন মায়ের, তাদের কথা যদি দেখেন, তারা এগুলো কিন্তু ট্রান্সফার হয়। এনার্জি তাদের মতে একটা জায়গা থেকে আরেকটা ট্রান্সফার হয়, আপনি এগুলো দেখতে পাচ্ছেন না। না, একটা জিনিসকে আপনি ট্রান্সফার এটা দেখতে প্রমাণ পাচ্ছেন না, করেন তার মানে কিভাবে? খালেদ ভাই, আপনি কি ভাই, এই ট্রান্সফারটা প্রমাণ আপনি জানেন কিভাবে এই ট্রান্সফার এক্স্যাক্টলি, যে আমি হয় এটা আপনাকে আমি লিমিটেশনটা বুঝাচ্ছি, সায়েন্সের লিমিটেশনটা বোঝাচ্ছি। আপনাকে লজিক ভাই, দেখাতে হবে। লিমিটেশন ইজ মানে নট আপনি দ্য সবসময় ফ্যাক্টর। যে সায়েন্সের উপর খালেদ আপনি ভাই, নির্ভর করে, না 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 সায়েন্সের না না, উপরে খালেদ ভাই, আপনি সায়েন্সের নির্ভর উপর, করতে। খালেদ ভাই আপনি ভুল করছেন। সায়েন্সের উপর কেউ নির্ভর কথা বলছে না। বলছে আপনি যে কথাগুলো বলছেন, এই যে সূর্যের কথা বলছেন, আপনি পৃথিবী, গ্রহ নক্ষত্রের কথা বলছেন, আপনি বলছেন যে যে লস অফ এনার্জি, এই কথাগুলো আপনি জানলেন কি করে? যদি সায়েন্স আপনাকে প্রুফ করে না দেয়, আপনি কিভাবে জানলেন যে লস অফ এনার্জি হচ্ছে? লস অফ এনার্জি ছিল ভাই আচ্ছা, 100 আমি বছর আমি পরে। আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। প্রশ্ন ভাই, আমার কথা শুনেন আপনি। সায়েন্স এখন প্রমাণ করছে, আপনি এখন বিশ্বাস করছেন, তার অর্থ কি এই যে 5,000 বছর পূর্বে এগুলো ছিল না? ভাই ছিল তো, কিন্তু প্রমাণ না করলে এগুলো ছিল আচ্ছা, কিভাবে বলবো? তাহলে এখন যদি জি, প্রমাণ না করে হ্যাঁ আমি কিভাবে বলবো? তাহলে 5,000 বছর পূর্বের যে মানুষগুলো চলে গেছে, 5,000 বছর পূর্বের মানুষগুলো যে চলে গেছে, তারা তা তো প্রমাণ পায়নি। তাহলে কি সবাই এটা ধরে নেবে যে ওই জিনিসের অস্তিত্ব ছিল না? ভাই 5,000 বছর আগে যে চলে গেছে, সে সেইটুকু সময়ের জন্য চলে গেছে। সে
হ্যাঁ, আপনি কি মনে হয়তো করেন যে এখনো ওই বেঁচে ওই আছে। সময় আপনি আপনি তো আমার সাথে এই বিষয়ে একমত হবেন জিজ্ঞেস যে করা এই একবার করে। বিষয়গুলো হাজার হাজার বছর পূর্বে জি, আপনি তো এই বিষয়ে আমার সাথে নিঃসন্দেহে একমত হবেন যে হাজার হাজার বছর পূর্বেও এই বিষয়গুলো বিদ্যমান ছিল, যদিও তখন প্রমাণিত হয়নি, তার সত্ত্বেও এটা বিদ্যমান ছিল। এ ব্যাপারে তো আপনার দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। না, এটা তো অবশ্যই দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই, হ্যাঁ, ছিল। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে জি, জি, আমি তো এটাই বলতে চাচ্ছি যে যেই বিষয়টা আজ প্রমাণ নেই আপনার কাছে, তার অর্থ তো এই নয় যে এই বিষয়টা নেই। এই সহজ কথাটা আপনার মেনে নিতে এত কষ্ট কেন? ভাই, এই কথাটা তো আপনি সহজ কথাটা জিনিসটা বুঝতে পারছেন না। ও ভাই, আমি খুবই দুঃখিত আপনাকে কথাটা বলার জন্য যে আপনি বুঝতে পারছেন এই কথাটা। দেখেন, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, সেটা নিয়ে 3000 বছর আগে কিন্তু তর্কাতর্কি হয়েছে। মানে বিজ্ঞান অনেক দার্শনিককে পুড়িয়ে মারা হয়েছে, অনেক দার্শনিককে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে, এমন অনেক দার্শনিক ছিল। এখন আমরা এসে জানতে পারছি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এবং এই পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এটা কিন্তু প্রমাণ করার আগেও কিন্তু এটা বলবৎ ছিল। এটা কিন্তু যখন এই পৃথিবী যখন মানে যখন একটা নিজস্ব কক্ষপথে যখন ঘোরা শুরু করলো, প্রচুর কাহিনী আছে। তো এগুলো কিন্তু তখনও ছিল, কিন্তু তখন যেটা ছিল সেই কথাটা, এই যে প্রমাণটা, এই যে জানার ব্যাপারটা, জ্ঞানটা, সেটা আমরা কিভাবে পেলাম? এখন বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, ডিসকভার করেছে, নট ইনভেনশন, ইট ইজ কল্ড ডিসকভার। সো ডিসকভার করার পরে তারা বলতে পারছে যে হ্যাঁ, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এবং আমরা জানতে পারছি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, যদিও সেটা হাজার হাজার বছর আগে থেকে ঘুরতো। আপনাকে এটাই বোঝাচ্ছে কিন্তু আর কি, আপনাকে এটাই বলতে হ্যাঁ, চাচ্ছি। আমি সেটাই আপনার বলছি, সাথে আমি কিন্তু এই এটা তো জিনিসটাই বোঝাচ্ছি, প্রমাণ না আপনার সাথে আমি করলে। দ্বিমত পোষণ করছি না। আবু ভাই, আপনার সাথে আমি প্রমাণ না দ্বিমত করলে পোষণ তো আমি করছি না। জানতাম না। আবু ভাই, আমার প্রশ্নটা আচ্ছা, তো ওই জায়গাটা না। আমার প্রশ্ন হচ্ছে কি, আমি যদি প্রমাণ আমার না প্রশ্ন পাই তো আমি আপনি কিভাবে বলবো ভাই? আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? আমি তো আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। আমি তো আপনার সাথে একমত পোষণ করছি, কিন্তু আমার প্রশ্নটা তো এই জায়গায় নয়। আমার প্রশ্নটা হলো যে এই জিনিসগুলো প্রমাণ করার আগেও ছিল। আমি সেটা বলতে আপনাকে বোঝাতে চাচ্ছি। এ ভাই, ব্যাপারে তো আপনি ছিল দ্বিমত তো। পোষণ করতে পারবেন না। আবু ভাই, ছিল তো, আমি তো বলছি না যে ছিল না, ছিল, কিন্তু সেগুলো হ্যাঁ, প্রুফ বাস, করার পরে যদি না আপনি থেকে থাকে জানতে পারবেন তাহলে ছিল। তাহলে এবার আমার কথা শুনেন। তাহলে এবার আমার কথা শুনেন। যদি প্রমাণ করার আগে এই জিনিসগুলো হয়ে থাকে, এখন যদি আপনি প্রমাণ করতে কোনো জিনিস ব্যর্থ হন, প্রমাণ করতে না পারেন, তার অর্থ কখনোই এই দাঁড়ায় না যে ওই জিনিসের অস্তিত্ব নাই। এটাই আমি আচ্ছা আপনাকে বোঝাতে রমান চাচ্ছি। সাহেব, আচ্ছা রমেশ সাহেব, এই বিষয়ে আমি জি, একটু বলতে চাচ্ছিলাম। তার মানে কি আমরা এটা ধরে নেব যে সকল জিনিস আমরা প্রমাণ পাই না, অর্থাৎ শেখ, আমরা মামদ টপিকের ভূত? বাইরে চলে গিয়েছি না না, অনেক আগে। আমি টপিকেই টপিক ছিল থাকতেছি, তার মানে কি ভূতে আমরা দেখতে পাই না, ভূতের কোনো প্রমাণ পাই না, বা শাকচুন্নি এগুলোর প্রমাণ আমরা পাই না, আমরা কি এগুলা মেনে নিব? কারণ আজ থেকে 1000 বছর পরে তো কেউ আমাদের ভূতের প্রমাণ দিয়েও দিতে পারে। তাহলে কি সেটা আমরা আজকে থেকে মেনে নিব? ভূত বলতে কিছু আছে, শাকচুন্নি বলতে কেউ জি। আছে, বা তেঁতুল গাছের উপর একটা মানে কোনো থাকে, এগুলিকে আমরা মেনে নিব নাকি? আমরা যদি যখন কোনো প্রমাণ পাবো, আজ থেকে 500, 1000 বা 1 কোটি বছর পরে যখন প্রমাণ পাবো, তখন থেকে আমরা মেনে নিব। দেখেন, প্রমাণ এগুলা তো জিনিসটা এক জি একটা শাইখ বলেন। জি, খালেদ ভাই বলেন, বলেন। শাইখ, এইসব ব্যাপার মানে এসব আজে বাজে কথাবার্তা নিয়ে আসছে আর কি, মানে এইসব কথা কেন প্রমাণের হ্যাঁ, এগুলা আমাদের কথা অনেক নিয়ে অনেক আসতেছে, এগুলো দর্শক তো প্রমাণ নেই। অনেক আমাদের দর্শক ইসলামে যা কথা আছে অনেক সবকিছু তো প্রমাণ আছে। না 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 না, খালেদ অনেক ভাই, দর্শক এই যে আমাদের শরীফ ভাই কথাটা বললো, এই বিষয়ে বলছে। আপনাদের কথাটাই কিন্তু শরীফ ভাই বলছে, আপনাদের কথাটাই শরীফ ভাই বলছে। আপনারা বলছেন 5000 বছর আগে যে ছিল সে তো জানতো না, সে যখন জানতো না তার মানে হচ্ছে কি 5000 বছর আগে যে ছিল তার কাছে তো পৃথিবী ঘুরতো কিনা সূর্য ঘুরতো সেটা তো একটা ব্যাপার ছিল। এখন মনে করুন যে এই যে আপনারা বলছেন জিন, হিন্দুরা বলছে অপ্সরা, স্বর্গ, নরক, বেহেস্ত, এগুলোর তো কোনো প্রমাণ এখন দিতে পারা হয় নাই। বিজ্ঞানও দিতে পারেনি, ধর্ম প্রমাণ করতে পারেনি, কেউ প্রমাণ করতে পারেনি, তাই বলে এটা আপনারা এখন বলতে পারবেন যে এটা আছে কি নাই? হ্যালো, এটা অবশ্যই আমরা এখন তো মেনে নিচ্ছি না। জি শাইখ বলেন। হ্যালো, হ্যালো। সেক্ষেত্রে আমাদের ওপিনিয়নটা হবে আওয়ার ডিসিশন ইজ পেন্ডিং, অর্থাৎ আমাদের সিদ্ধান্তটা এখনো আসেনি। যখন আমরা সিদ্ধান্ত না, পাবো, প্রমাণটা পাবো, তখন থেকে আমরা মেনে নিব। এর আগ পর্যন্ত আপনারা সেটা আমাদের কাছে শরীফ অপ্রমাণিত বা অসত্য। শরীফ ভাই, এখানে যদি আপনার বিজ্ঞান যদি কোটি কোটি বছরও যায়, তো বিজ্ঞানের যেটা সাবজেক্ট না, আপনারা বিজ্ঞান দিয়ে সেটা প্রমাণ করতে চাবেন কেন? এটা তো আপনাদের একটা অযৌক্তিক দাবি। বিজ্ঞান এখনো প্রথম আসমানের ধারে কাছেও যেতে পারেনি, অনেক নিচে আছে। তো এর উপরে কি আছে বিজ্ঞান? আদৌ যেতে পারবে কিনা? আপনারা বিজ্ঞান কি স্রষ্টা, কি বিজ্ঞানের সাবজেক্ট যে আপনারা বিজ্ঞান দিয়ে এটাকে পরিমাপ করতে চান? বিজ্ঞান কোনোদিন কি এটা দাবি করছে যে বিজ্ঞানের সাবজেক্ট এটা যে সে স্রষ্টাকে প্রমাণ করবে?
রাহমানি ভাই এটা কিন্তু নাস্তিকদের দোষ দিলে ভাই আপনার খুব ভুল হবে। সেটা হচ্ছে কি, এটা দোষ হবে কার জানেন তো? আপনাদের প্রিয় জাকির নায়েকের। কারণ জাকির নায়েক প্রত্যেকটা কথাকে বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দিয়ে না আপনাদেরকে না পুরোপুরি না আমার না কথা ছিল না 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 এটা ক্লাসে ফেলে মিথ্যা দিচ্ছে। কথা না বললেন না আপনি। এটা আপনি কোথায় পেলেন? কখনোই না, কখনোই ভাই না। জি শোনেন শেষ শোনেন শোনেন করেন। শোনেন। একটু রাহমানি ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে কি খালেদ ভাই আপনি আমাদেরকে আপনি একটু প্রত্যেকটা বলবেন কথার সাথে বিজ্ঞান কোথায় পাইলেন? মানে আপনি মানে কোন তাকে প্রত্যেকটা লেকচার আপনি বিজ্ঞান দিয়ে দিয়েছে, আপনি পেয়েছেন? এটা হ্যাঁ কেন হ্যাঁ ও কেন দিচ্ছে তো। কোন আপনাকে মিথ্যা যদি আমি মানে বলি সে কি বলেছিল মানে সবসময় মানে বিজ্ঞান দিয়ে কথা বলতে হবে? কোন জায়গায় বলেছে আপনি বলেন তো? 1400 বছর আগে সেটা যেটা সেই কথা এখন বলতে তো পারে, বিজ্ঞান। সে এটা কথা বলতে পারে ইসলাম একটা যেহেতু সত্য ধর্ম সেটা কখনোই বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক না, সেটা বলতে পারে। কিন্তু আপনি প্রত্যেকটা যে একটা না 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 রিপ্লাই না দিতে না না হবে না, সাংঘর্ষিক না এটা তো না। আপনার উনি অজুর বলেছে না 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 আপনার না সব খালেদ ভাই কথায় যে আপনি বিজ্ঞানের কথা বলতে আপনি হবে এটা জানেন কথা না, না। আপনি হয়তো শোনেননি বা যে কোনো কারণে আপনার কি আপনার বেশি কোনোটা শুনেছি মিস আমি? হয়ে গেছে। আপনার আপনার চেয়ে কোনো বেশি কারণে শুনেছি। জি মিস হয়ে গেছে খালেদ ভাই। সেটা প্রশ্ন হচ্ছে ভাই। কি, জি জি জাকির নায়েক প্রশ্ন স্পষ্ট ভাই একটু বলেছে থামাই। যে বিজ্ঞানের যা এখন বলছে সেটা 1400 বছর আগে কোরআন বলে গেছে। এটা জাকির নায়েক বলেছে। হ্যাঁ, জি এটা প্রশ্ন অবশ্যই ভাই। হতে পারে। বিজ্ঞান অনেক জি সত্য এটা কথা বলেছে। বলছে না। বিজ্ঞানের আচ্ছা অনেক কিছু এখন প্রমাণ অবশ্যই হচ্ছে হয়ে থাকে যেগুলো কোরআনে 1400 বছর কোরআনেই আছে। ভাই খালেদ ভাই তার মানে 1400 এই বছর অনুযায়ী সবার আগে সাথে মিলাতে হবে এটা। জি শাহিদ জিব্রাইল বলুন। প্রশ্ন ভাই। 1400 বছর আগে জি জিব্রাইলের প্রশ্ন কথা ভাই। বলে গেছে। জি প্রশ্ন ভাই তাহলে একটু থামাই বিজ্ঞান আপনাকে থামান একটু। সরি 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 আবু ভাই বলেন। জি 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 আপনি এখন আরেকটা টপিকে চলে গেলেন। সেটা হলো যে কোরআন এবং বিজ্ঞান, যে আপনি যে বিষয়টা নিয়ে আসছেন, আমি যে যেতে বিজ্ঞান চাই যে নাই বিষয়। আবু ভাই, আমি দুঃখিত, আমি যেতে চাই নাই আসলে। যদি না যেতে, আপনার না গেলে যেতে পারবেন, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। আমি এটাতে কোনো রকম ভাবে করবো না, প্রোটেস্ট করবো না। আমি আপনারা যদি আমি আমি যেটা আপনি জি জি আপনি জাকির বিষয়ের নায়কের বাইরে উপর একটা গেলে, ব্লেম দিয়েছেন। না না বিষয়ের বাইরে গেলে জাকির নায়ক। আপনি এটাকে কাট করে দিতে পারেন। বিষয়ের বাইরে গেলে কাট করে দেবেন, জি সমস্যা নেই। হ্যাঁ, বিষয়ে আমাদের দর্শকরা বারবার এটা বলছে যে আমরা আমাদের বিষয় থেকে চলে গেছি অনেক দূরে। তো জাকির নায়কের বিষয়টা যেটা আপনি বলেন, আমি শুধু এখানে একটু বলি। বিজ্ঞান যে বিষয়গুলো ফ্যাক্টে পরিণত হয়েছে, যেগুলো তারা আবিষ্কার করেছে এবং বিজ্ঞান যেগুলো প্রমাণ করেছে, এবং কোরআনে যে বিষয়গুলো বলছে জাকির নায়ক সেটা প্রমাণ করে দেখিয়েছে যে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নেই। এখন বিজ্ঞান তো আর আহ স্রষ্টার বিষয়ে বিজ্ঞান কোনো প্রমাণ এখন দিতে পারেনি, কেমন পর্যন্ত পারবে কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানেন। সুতরাং বিজ্ঞান যখন প্রমাণ দিবে কোনো বিষয়, সেটা যদি কোরআনের সাথে আপনি কোনো সাংঘর্ষিক দেখেন, সেটা যদি আপনি এখনো আলোচনা করতে চান, আমরা এখন আলোচনা করতে প্রস্তুত আছি। যে আপনি এরকম কোনো একটা বিষয় দেখাতে পারেন যেটা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। জাকির নায়ক জাস্ট এটা করেছে যে বিজ্ঞান, কোরআন যে একটা আল্লাহর গ্রন্থ, সেই গ্রন্থটা তিনি প্রমাণ আচ্ছা দিয়েছেন যে রহমান সাহেব, আচ্ছা কোরআনে বৈজ্ঞানিক ভুল এরকম কিছু আপনি দেখতে যাচ্ছেন? জি কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে এমন কিছু আপনি দেখতে যাচ্ছেন? তাহলে আমি দেখাতে পারি। শাহিদ, আমরা মনে হয় আমাদের টপিকটা ছিল হচ্ছে নৈতিকতা নিয়ে, আমরা অনেক দূর চলে না গিয়েছি। হ্যাঁ, এখন আমাদের দর্শকরা রহমানী সাহেব বারবার যখন না এই বিষয় না রহমানী সাহেব যখন এই বললেন বিষয়টা যে নিয়ে কোরআনে বৈজ্ঞানিক কোনো ভুল নাই, আমি একটা ভুল দেখাই দিব এখন। আপনার বিজ্ঞান যে সত্য সেটাকে আপনি প্রুভ করতে পেরেছেন? হ্যাঁ, আমারটা যে মিথ্যা আপনি প্রমাণ করে দেন। আপনারটা যে অনেক প্রমাণ আছে, মিথ্যা, সেটা তো অনেক আরো, প্রমাণ আছে, সেটা অনেক তো প্রমাণ আপনার আছে বিজ্ঞান যে, আপনারা। জি 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 শাহিদ খালেদ ভাই আমি একটু বলুন। বলি। আপনার বিজ্ঞান যে বহুবার ভুল প্রমাণিত হয়েছে, তার অসংখ্য ভুরি ভুরি নদীর বিজ্ঞানেই আছে। এটাকে আপনি অস্বীকার করবেন? অস্বীকার করার কোনো বিজ্ঞান তো সুযোগ কখনো আপনার বলে আছে? না, না না না, বিজ্ঞান বিজ্ঞান পরিবর্তন হতে পারে, বিজ্ঞান পরিবর্তন হতে পারে, বাট আমরা স্টিল না, অর্থাৎ আজকে পর্যন্ত কোনটা সত্য আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। বিজ্ঞান, জি জি আজ বিজ্ঞান যেটা আপনাকে আজকে আজকে এই আমরা সত্য মুহূর্ত ধরে পর্যন্ত নিচ্ছি। জি জি আমি আপনাকে শেষ করি শরীফ ভাই। আজ পর্যন্ত আমরা যেটাকে সত্য ধরে নিচ্ছি, সেটা যে আগামীকাল চেঞ্জ হবে না, আপনি এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? না, এরকম কোনো গ্যারান্টি দিতে পারি না, তবে আমরা আমাদের হ্যাঁ, তো পজিশনটা বা আমাদের সেই জন্য অবস্থানটা, বিজ্ঞান, আমাদের অবস্থানটা না, একটু বলে নিই, আমাদের অবস্থানটা বোঝার জন্য আমাদের বিজ্ঞানের সাহায্য নিতে হয়। আমরা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক এমন কিছু আজকে মেনে নিচ্ছি না, বাট কালকে যদি আপনি আমাকে প্রমাণ দিতে পারেন যে আমি বৈজ্ঞানিক যে বিষয়টা বলেছি সেই বিষয়টা ভুল প্রমাণ হয়েছে, সেদিন আমি আপনার কথা মেনে নিব, আমার মেনে নিতে কোনো আপত্তি নাই। বাট আজকে পর্যন্ত যেটা সত্য আমি তো সেটা সত্য হিসেবে মেনে নিব, ঠিক না? আচ্ছা ভাই, আপনি একটা মানুষকে চড় মারলেন এটা কালকে, তো প্রমাণিত এখানে এটা এটা প্রমাণিত বিজ্ঞান। আমাদের দর্শকরা বারবার, জি শাহিদ বলুন, আমি পরে জি বলছি খালেদ সব। ভাই বলেন। আমাদের জি শাহিদ, দর্শকরা বলছে তারা যে আমরা সম্পূর্ণ সাবজেক্ট বিজ্ঞানের থেকে উপর বাইরে নির্ভর চলে করছে। গিয়েছি। জি শাহিদ, জি আমরা মনে হয় টপিকটা চলে গেলেই ভালো হয় আর কি। যে আমরা টপিকে ফিরে আসি শরীফ ভাই, আপনার সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব। কোরআনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ কোথায়, আপনার সাথে এটা আমাদের আলোচনা থাকবে। কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে যে বিজ্ঞান সত্য, বিজ্ঞানের কোনো ব্যত্যয় ঘটবে না।
আমাদের এক দর্শক ভাই প্রশ্ন করেছে যে পারিবারিক নৈতিকতার ভিত্তি নাস্তিকরা কিভাবে সময়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পরিবারের শরীফ ভাই, নৈতিকতার ভিত্তি কি হবে? পরিবারের নৈতিকতার ভিত্তি সমাজবিজ্ঞানীরা আলোচনা করবেন। সেটা সমাজবিজ্ঞানীরা যেভাবে গাইডলাইন দিবেন, পাশাপাশি যেহেতু পরিবারের শিশু একটা গুরুত্বপূর্ণ অংশ, সেক্ষেত্রে একজন চাইল্ড স্পেশালিস্টও থাকতে পারেন। ওনারা সবাই মিলে একটা ভালো একটা গাইডলাইন দিবেন, যেটা নিয়ে আমরা শিশুদের নিয়ে বা পরিবারটা কিভাবে ভালো হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু সে জায়গাটাতে কখনোই বলা থাকতে পারবে না যে 7 বছর হলেই একটা কিছু করে দেখাতে হবে, পাশাপাশি 10 বছরের মধ্যে সে যদি কোনো কিছু বিশ্বাস না করে তাকে জেলে পেটানোও যায়, যেমনটা আপনার ইসলামে আছে। এরকম মারধরের বিষয়টা কখনো আমরা সাপোর্ট করি না। আমি আমি ঠিক বুঝি না, মাঝে মাঝে শরীফ ভাই কি মানে হ্যালো, এগুলোতে ইচ্ছা করে একটা টপিককে অন্য জায়গায় নিয়ে যায়। এই জিনিসটা আমি দেখলাম যে খুব ডাইভার্ট করতে পারে, ডাইভার্সনের মাস্টার। ডাইভার্সন না না, এখন সেটা যদি আপনার ধর্মগ্রন্থে থেকে থাকে, আপনি এটা নিয়ে লজ্জিত হওয়ার কিছু নাই। আপনি একটা জিনিস আমাদের একটা আপনি টপিক এটা বুক ফুলিয়ে বলতেই পারেন, আপনি এটা বুক ফুলিয়ে বলতেই পারেন। টপিক খালেদ ভাই, আমি শরীফ ভাইকে একটু বলুন। জবাব দিচ্ছি। আপনি কোনো সময় মারধরকে সাপোর্ট করেন না, না? আমি সূরা হাদিস থেকে যদি দেখাইতে পারি যে সন্তান 7 বছর হলে নামাজ পড়তে হবে, 10 বছর সময় না পড়লে তাকে পেটানোও যায়। শরীফ ভাই কি মারধরকে কোনো সময় সাপোর্ট করেন না? মারধরকে কোনো সময় আপনি সাপোর্ট করেন না? সেটা যদি আইন লঙ্ঘন করে থাকে, আইন যদি লঙ্ঘন করে থাকে সেক্ষেত্রে হতে পারে। বাট পারিবারিক কোনো ম্যাটার, পরিবারে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, পরিবারে কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে মারা যাবে না। শিশুদেরকে যদি কখনো মারা হয়, এটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট হয়, সাইকোলজিতে একটা বাজে প্রভাব পড়ে, যেটা বড় কখনো না। শিশুদেরকে কখনো মারধর করা যাবে না, কখনোই করা যাবে না, নেভার এভার। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। আপনার সন্তান ছাদে উঠছে, লাফ দিবে, সে নিচে বলে কয় আমি এখন এই হব, কি বলে যে আপনারা কি দেখেন ওটাকে কি বলে, ওই যে খালেদ ভাই বলেন না ওটাকে কি বলে, বাচ্চারা যেটাকে দেখে? সুপারম্যান স্পাইডারম্যান, এগুলা সুপারম্যান স্পাইডারম্যান। ব্যাটম্যান কি করে যায়, লাভ দেয়। আপনার ছেলে সুপারম্যান হবে, ছাদ থেকে লাফ দিচ্ছে, আপনি বোঝাচ্ছেন বাবা তুমি লাফ দিলে মারা যাবে, এই করবে সেই করবে, যতই বোঝাচ্ছেন সে শুনতে পাচ্ছে না। এখন আপনি কি করবেন? না, আপনি কি ভাবতেছেন যে আমি অবশ্যই তাকে বুঝাবো, তুমি যদি এখান থেকে পড়ে যাও, লাভ হয় না ভাই, বুঝতে অনেক বুঝাইছেন, লাভ হচ্ছে না, সে আবার ছাড়ে যে সেম কাজই করছে। সেটা আমার ব্যর্থতা, আমি বুঝতে পারছি না। আমি ছাদের রেলিং এর ব্যবস্থা করব, আমি ছাদের রেলিং এর ব্যবস্থা করব। আচ্ছা, আমি ছাদের রেলিং এর ব্যবস্থা করব, ছাদের দরজায় তালা লাগানোর ব্যবস্থা করব, ছাদের দরজায় তালা লাগানোর ব্যবস্থা করব, ছাদের রেলিং এর ব্যবস্থা করব, বাট গায়ে হাত তুলবো না। আপনার ছেলে কোনো কারণে ছাদে চলে গেছে, যে কোনো কারণে ছাদে চলে গেছে, যে কোনো ভাবে, এটা অসম্ভব না, যে কোনো ভাবে যেতে পারে, যে কোনো ভাবে যেতে পারে, এটা অসম্ভব কিছু না। দেখেন, আমি বলি শেষ করি। কোনোভাবে ছাদে চলে গেছে, যাওয়ার পরে এখন বলতেছে আমি সুপারম্যানের মতো লাফ দিব। এখন সে কখনোই বুঝতেছে না যে আমি যদি এখান থেকে লাফ দিয়ে আমি মারা যাব। এখন আপনি তাকে বোঝাচ্ছেন বাবা শোনা, যা যা বলা সব বলতেছেন, কোনো জবাব নাই আপনার কাছে। সেক্ষেত্রে সেটা আমার ব্যর্থতা। একটা বাচ্চা যতদিন পর্যন্ত সেটা মস্তিষ্কে না ঢুকে যে একটা উঁচু জায়গা থেকে লাফ দিলে আমি আপনার সন্তানকে মারা যেতে দিবেন? বলেন যাও মারা যাও। আমি উত্তরটা শেষ করি। সেক্ষেত্রে যদি আমি ছাদে তালা লাগানোর পরেও, ছাদে রেলিং লাগানোর পরেও যদি না মানে, তবু তাকে আমি চোখে চোখে রাখবো, প্রয়োজনে পাহারার ব্যবস্থা করবো যাতে ছাদে কোনো কেউ যেতে না পারে। কিন্তু তাকে কখনো মারতে পারি না, কারণ মারধর করে বোঝানোটা কখনো ফলপ্রসূ হয় না। এটা মানুষের মস্তিষ্কের উপর একটা বিরূপ। আপনি সব ব্যবস্থা করার পরেও আপনার সন্তান ছাদে চলে গেছে, ইমার্জেন্সি হয়ে গেছে, সে যে কোনো ওয়েতে চলে গেছে, এটা অসম্ভব কিছু না, যে কোনো ভাবে যেতে পারে। এখন চলে গেছে, এখন সে বলতেছে আব্বু আপনার ব্যর্থতা মেনে নিলাম, ব্যর্থতা, এখন আপনি কি করবেন বলেন? আপনার ছেলেকে কি মারা যেতে দিবেন, নাকি আপনি তাকে শাসন করে নামিয়ে নিয়ে আসবেন? বলেন কোনটা ভালো হবে? তাকে শাসন ধরেন আমি আজকে করলাম, কালকে যে যাবে না এই মায়ের ভয়ে, সেটা কি আপনি গ্যারান্টেড? একদিন মার খাওয়ার পরেই তাকে আমি মেরে হাত পা ভেঙে দিব নাকি? তাহলে না, বাট আপনি একটা কাজ করেছেন যার মাধ্যমে আপনার সন্তানটাকে আপনি কি বলতে যাচ্ছেন যে মাইর দেওয়াটাই সলিউশন এক্ষেত্রে? মাইর দেওয়া ছাড়া কোনো উপায় নাই? না, আমি সেটা বলছি না, আমরা কেউ বলছি না সলিউশন। তাহলে একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি সেটাকে প্রিভেন্ট করতে পারবেন।
না না, এটা দ্বারা প্রিভেন্ট করা যাবে না, শুধুমাত্র মারধর দিয়ে প্রিভেন্ট করা তো যায় না। এইটার আপনার কোথায় পেয়েছেন যে এটা প্রিভেন্ট করা যাবে না? আমি বুঝতে পেরেছি যে মার যেতে বাট একটা ওয়ে বলেছি, আমি বলেছি না যে এটা দিয়ে এটা আলটিমেট অত্যন্ত বর্বর একটা প্রথা, অত্যন্ত, ভাই শুনে নেন, অত্যন্ত বর্বর একটা প্রথা। শিক্ষা প্রতিষ্ঠানেও প্রায় 10-15 বছর আগেও নিষিদ্ধ হয়েছে যে শিশুদেরকে মারা যাবে না, কারণ মানুষ বুঝতে পেরেছে শিশুদেরকে মারধর করে বোঝানোটা এটা মানুষের মনোজগৎটা একটু শেষ করে নেই। ভাই শিশু মারধরটা কখনোই সলিউশন হতে পারে না, এটা সমাজবিজ্ঞানীরা অনেক গবেষণা করে বলেছে, এটা একটা দুইটা গবেষণা না, আচ্ছা ভাই, এটা তার বড়। আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন, আমার হচ্ছে লয়ার ব্যাকগ্রাউন্ড, যে আইনটা আসছে শিক্ষা প্রতিষ্ঠানে করতে পারবেন না, বাট আপনাকে কিন্তু ওখানে বলা আছে যে আপনি পরিবারের মাঝখানে যাদের আমাদের রাইট আছে সেখানে কিন্তু আমরা সেই সব ছোটখাটো আমরা শাসন করতে পারবো, সেক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা নেই। কিন্তু এটা একদম উন্নত শিক্ষা দেশ, প্রতিষ্ঠানের আপনি নির্দিষ্ট আপনি করা আছে। আপনি কি এটা জানেন, ইউরোপে যে আইন আছে, বাচ্চাদেরকে যদি আপনি সন্তান বাবা হিসাবে হাত তোলেন, সে আপনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে পারবে, ইউরোপের আইন, আপনি এটা জানেন? যে শরীফ ভাই আমার কথা শুনেন, আমার কথা শুনেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি জি। শাইখ সিরাজি ভাই মনে ব্যাক স্টেজে আছে, অ্যাড হতে চাচ্ছে। হ্যাঁ, অ্যাড করব, আমরা লাইভ শেষ করে দেবো আসলে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো সন্তানকে কোনোভাবে শাসন করা যাবে না। তো কিছু কিছু ক্ষেত্র আছে যখন শাসন না করে কোনো উপায় থাকে না, সেই ক্ষেত্রে শাসন করতেই হয়। আমি একটা এক্সাম্পল দিলাম যে কোনো বাচ্চা যদি এভাবে সুপারম্যান হতে চায় তাকে সে সময় শাসন করতেই হবে। আপনি দেখলেন যে আপনার সন্তান শাসন মানে কিন্তু মারা না, শাসন মানে গায়ে হাত তোলা না, শাসন কিন্তু গায়ে হাত তোলা ওকে শাসন বলে না। মানে আপনি যেটা বলছেন গায়ে হাত তোলা, শাসনের যে কোনো অনেকগুলো ক্ষেত্র হতে পারে, শাসনের অনেকগুলো ধরন হতে পারে, কখনো বকা দেওয়া হতে পারে, কখনো বোঝানো হতে পারে, কখনো প্রয়োজনে হালকা প্রহার করা হতে পারে, সেটা শাসনের অনেকগুলো ধরন হতে পারে। এটা শাসন মানেই যে সন্তানকে পিটে রক্তাক্ত করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, বিষয়টা তো এমন না। আমরা সেটা বলছি না, আমরা বলছি ইমার্জেন্সি। সুতরাং কোনো ইমার্জেন্সি বিষয় নিয়ে এসে আপনি সেটাকে নিয়ে গোটা বিষয়টাকে তালগোল পাকিয়ে ফেলবেন, এটা কখনো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। যেটা ইমার্জেন্সি, হাত কেটে ফেলা, আপনার হাত কেটে ফেলতে হবে, আপনার হাত কেটে ফেলা, তো এটা কখনো কোনো ভালো মানুষের কাজ না। কিন্তু রহমান সাহেব, আপনি ইমার্জেন্সি বলতে কি এটা বোঝাচ্ছেন যে 10 বছর হয়ে গেল বাট নামাজ পড়তেছে না, এটা একটা ইমার্জেন্সি কেস, আপনি কি এটা বলতে চাচ্ছেন? নামাজের ক্ষেত্রে প্রথমে ওয়ার্নিং দেওয়া হয়, বাচ্চাদের ওয়ার্নিং দেওয়া হয় যখন একবার সেটা 7 ইয়ার 7 বছরে, সেটা 7 বছরে ওয়ার্নিং স্টেপগুলো দেখেন, প্রথমে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়, তারপরে একদম আলটিমেট যে স্টেপটা আসে তখন সেটার বিরুদ্ধে মারধর করা হয়। এবং সেক্ষেত্রে এজটা হচ্ছে, বয়সের সীমাটা হচ্ছে 10 বছর, আর আপনারা বলতেছেন এটা হচ্ছে আপনাদের কাছে নৈতিকতার একমাত্র মানদণ্ড। কখনোই আমি এটা নৈতিকতার মাধ্যমে, এটা একটা বলেছে একটা শাসনের একটা ওয়ে বলেছে, সহিহ হাদিস আলটিমেট। আচ্ছা আপনি একটু সলিউশন দেন। মডারেটর আপনাকে অনুমতি দেননি, মডারেটর আপনাকে কথা বলার অনুমতি দেননি, একটু ভদ্রতা শিখেন। মডারেটর আপনাকে অনুমতি দেয়নি, এটা গোয়াল ঘর না ভাই, এটা গোয়াল ঘর না। এই ক্ষেত্রে কথা বলার আগে আমি নিজে মডারেটরের অনুমতি নিয়ে পরে কথা বলি, আমি নিজে মডারেটরের অনুমতি নিয়ে কথা বলি, আমি নিজেও মডারেটরের অনুমতি নিয়ে কথা বলি, অনুমতি ছাড়া বলি না। আপনি অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, অনুমতি নেন। আমি শুরুতে ঢোকার শুরুতে অনুমতি নিয়েছি। আপনারা একটু থামেন শরীফ ভাই, একটু থামেন। এই শুধুমাত্র পাগলের মতো চেঁচালে এই যে আমাদের দর্শকরা অনেক বিরক্ত হচ্ছে আর কি, যে বিষয়গুলো এখানে আমাদের মার্জিত এবং কোনো ভালো কোনো লাইভ হচ্ছে না আজকে, এটা আমার কাছেও একটা বোর লাগছে যে শুধু চিল্লাচিল্লাই হচ্ছে। সুতরাং আমরা লাইভটা শেষ ফেলবো। তো আমি এখানে যেটা বললাম সেটা হলো যে বিষয়গুলো ইমার্জেন্সি, এখন এক একটা বিষয়ের, এক একটা প্রতিষ্ঠানের, এক একটা অর্গানাইজেশনের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, অবশ্যই সেই নিয়ম শৃঙ্খলা অবশ্যই প্রত্যেকে মানতে হয়। তা না হলে আপনি যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, আপনাকে একটা কোড দিয়ে দিল, বেঁধে দিল, আপনি সেটাকে, সেই রুলস কে আপনি মান্য করলেন, আর সেই প্রতিষ্ঠান আপনাকে মূলনীতি দিতে পারবে না, সেটাকে আপনি বর্ধিতম বিরোধী, এটা কখনো কোনো যৌক্তিক হতে পারে না। রুল আমিন সিরাজি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা রবিন সাহেব, আমি একটু বলতে চাচ্ছিলাম, একটু থামেন। উনি কথাই শুনতেছেন, আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, আপনি একটু শুনেন। তো যে বিষয়টা বলতেছিলাম আর কি, যে নাস্তিক্য ধর্ম আসলে প্রকৃতপক্ষে এই বিষয়টা নিয়ে ডিল করে কিনা, যে একজন ছোট বাচ্চা বিড়ি খাইতে চায়,
এরকম আমরা অনেকেই জানি যে অনেক ছেলেপেলে যারা প্রাপ্তবয়স্ক না, যেহেতু নাস্তিক ও ধর্মমতে 18 বছর একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়, তো এই সিরাজি 18 ভাই, বয়সের আপনি নাস্তিক একটু কথার মাঝে ধর্মমতই কথা কেন? বলবেন না প্লিজ, নাস্তিকতা কোনো ধর্ম না। প্লিজ কথার না, মাঝখানে কথা নাস্তিকতা বলতেছেন, আমি ভুল বলছি। থামেন মোস্তফা ভাই, আপনার নাস্তিকতা অবজেকশন ধর্ম থাকলে না। পরে বলবেন, বলেন। কথাটা একটু না, 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 বলতে না, আপনি শেষ করতে দেন, আপনার কি বিষয় আলোচনা আছে আপনি প্রথমেই আপনাকে বলবেন, কিন্তু কথাই মোস্তফা ভাই, আপনার কথা মানে রিপ্লাই দেওয়া হবে, আপনি একটু পরে কথা বলেন, সিরাজি ভাই কথাটা শেষ করুন, তারপর আপনি কথা বলবেন। আচ্ছা হ্যাঁ। তো নাস্তিক ও ধর্মান্ধ যারা আছে, বিশেষ করে নাস্তিক ধর্ম ব্যবসা করে যারা রুটি রোজগার ভিক্ষা করে খায়, তাদের যে জিনিসটা আমরা দেখতে পাইছি যে ছোট বাচ্চারা, হ্যাঁ, ছোট বাচ্চা বলতে 17 বছর হইলেও সেটা ছোট বাচ্চা তাদের নিকট। তো এরকম মানে মৃত্যু মুখে যাওয়ার জন্য তারা যখন হচ্ছে বিড়ি খায়, উন্নত রাষ্ট্রের তো একেবারে মদ খায়, আর 17 বছরের ছেলেবেলেরা উন্নত মানে একেবারে সহি মোতাবেক যারা হচ্ছে উন্নত মানের রাষ্ট্র, তারা মদ গাঞ্জাও খায়, এটা তাদের কাছে হচ্ছে অনেক উন্নত মানের একটা চিন্তাধারা। তো যাই হোক, এই যে কিছু মানে বিড়ি সিগারেটের গায়েও কিন্তু লেখা থাকে যে এটা হচ্ছে মৃত্যুর কারণ। তাহলে এই যে নাস্তিক্য ধর্ম আসলে প্রকৃতপক্ষে এই লেভেলের মানুষদেরকে আসলে কি শিক্ষা দেয়, বা কি শিক্ষা দেয়? এদের মারার শিক্ষা দেয় না, কারণ মদ তো একজন খাইতেই পারে, বিড়ি তো একজন খাইতেই পারে। বিড়ির গায়ে যে মৃত্যুর কথা লেখা আছে, এটা তাদের নাস্তিক্য ধর্মান্ধরা মানে মানুষদেরকে আসলে হত্যা করতে চায়। এজন্যই তো তারা মানে মায়েরে যে হচ্ছে একটা আইনকে সুন্দর করা হবে, একটি মানুষ যে বেঁচে যাবে একটা ছোট্ট একটি থাপ্পড়ের দ্বারা, বা হচ্ছে ছোট্ট একটি ধমকের দ্বারা যে একজন মানুষ এটা থেকে বিরত থাকবে, তা কিন্তু হবে না। এখন সে বলতে পারে যে অনেক বোঝানো হবে তাকে, তো ওখানে তো গায়ে তো লেখাই আছে। আমরা দেখছি যে নাস্তিক ধর্মান্ধ এই আসিফ মহিউদ্দিন সে বিড়ি খায়, অথচ বিড়ির গায়ে লেখা আছে যে হচ্ছে বিড়ি খাইলে মানুষ মৃত্যুর সম্মুখীন হয়। তো এই যে থাকা সত্ত্বেও যে তারা খাচ্ছে, তারা বুঝে শুনেই খাচ্ছে, সুতরাং এখানে কিছু পানিশমেন্টের অবশ্যই জরুরি আছে। এবং এটা হচ্ছে চির নাস্তিক ধর্মান্ধরা আসলে মারতে চায় না কেন? কারণ তারা এই ধরনের অপরাধগুলো সবচেয়ে বেশি করে এবং এটা তাদের কাছে খুবই স্বাভাবিক। এবং তারা সব সময় উচ্ছৃঙ্খলতাটাকেই বেশি পছন্দ করে, যার কারণে এই বিষয়গুলো হয়। জি মুফতি সাহেব, আমার এতটুকুই বলার ছিল, এবার দেখে ওনারা কি বলে। আচ্ছা, আমি কিছু বলতে পারি আবু ভাই? রাহমানি ভাইকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন তাহলে আমি শুনতে পাচ্ছি। রহমানী সাহেব হয়তো মিউটে আছেন অথবা ইন্টারনেটে একটু সমস্যা হতে পারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি কি খালেদ ভাই, আমি কি বলবো মানে? জি জি বলেন, মোস্তফা ভাই বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি সিরাজি ভাইকে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলতে চাই। সিরাজি ভাই, ধরেন এই যে সিগারেট খাওয়া, মদ খাওয়া, হ্যাঁ, তারপরে আপনি ধরেন এগুলো কিন্তু ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার। ধরেন আপনি ধরেন, আমি কথা বল মানে আমি জানি না আপনি কি খান না এটা ব্যক্তি স্বাধীনতা, এটা নাস্তিক ধর্মের ব্যক্তি স্বাধীনতা। জি ঠিক বলছেন। স্বাধীনতা না, আমার কথা শুনে, হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা। এখন মনে করেন যে কি আপনি মানে বাংলাদেশে কথা যদি বলি, বাংলাদেশে কিন্তু 95% হচ্ছে মুসলিম, এবং সেই হিসেবে তাহলে আপনি যদি বলেন যে এখানে যদি বিড়ি মদের কথা বলা হয়, তাহলে বাংলাদেশে বার আছে, বাংলাদেশে মদের দোকান আছে, সিগারেট, প্রচুর পরিমাণ সিগারেট বিক্রি হয়, এত টাকা দাম হওয়া সত্ত্বেও। হ্যাঁ, ইসলাম ধর্মে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই, কিন্তু নাস্তিক ধর্মে কিন্তু ব্যক্তি স্বাধীনতা আছে। সুতরাং ওখানে কোন ধার্মিক কি খাইলো, কোন নাস্তিক খাইলো, এটা ভাই কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ইচ্ছা তাই করতে পারবে। এটা তো আমাদের ধর্মের আইন কিন্তু এটা বলে না। প্রশ্ন ভাই, আপনার সাথে একটা ছোট্ট কথা যুক্ত করতে যাচ্ছিলাম। আপনি যে বলেন বাংলাদেশে সিগারেট বা মদ বিক্রি অনুমোদিত, পাশাপাশি এটাও আপনাকে বলে দিয়ে বাংলাদেশে কিন্তু সরকার কর্তৃক অনুমোদিত রিহ্যাব সেন্টার অর্থাৎ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, এটা অনুমোদিত সরকার কর্তৃক। অর্থাৎ সরকারের পজিশনটা আমাদের বুঝতে হবে। সরকার কাউকে কোনো বাধা দিচ্ছে না। সরকার আপনাকে বলতেছে আপনি চাইলে মানে আপনি যদি মদ বিড়ি খান এটা আপনার ক্ষতি হবে, পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা আছে। সো সরকার কিন্তু এটাকে জাস্টিফাই করতেছে না। সরকার আমি বলে নেই এটা কি বাংলাদেশ রিহ্যাব সেন্টার নাই নাকি? আপনারা যে বিড়ি খাইবেন আবার চিকিৎসা নেবেন, কথা বলতেছিলাম না, এই ধরনের কথা বলতেছেন। বিড়ির কথাটা বলতেছি না, বিড়ির কথা আমি সরকারের বিষয়টা আমি জাস্ট এখানে বলতেছি। সরকার কিন্তু এখানে আপনাকে খাইতে বাধ্য করতেছে না। বাংলাদেশ সরকার কিন্তু আপনাকে এসে বলতেছে না আপনি কেন খাচ্ছেন না। পাশাপাশি আপনার আমি শেষ করে নিই, শেষ মাঝখানে বলবেন না। বাধ্য করতেছে না, মদ গাঞ্জা খাওয়া তো বাংলাদেশে নিষেধ, আপনি জানেন না এটা? আমি একটু বলে নেই। না না ভুল কথা বলতেছেন তো। আমি বলে নেই ব্যক্তিগত ভাবে আপনি কোনো বারে হয়তো জাননি, ব্যক্তিগত বারের লাইসেন্স গুলা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়।
আপনি হ্যাঁ, এটা কিছু এলাকা কিছু আছে কাজে দেওয়া হয় আপনি আপনি জানেন। আপনি আপনি পাবলিক প্লেসে এসে খেতে পারবেন না, আপনার নির্দিষ্ট প্লেস আছে খাওয়ার জন্য, পাশাপাশি আপনার যদি লাইসেন্স থাকে সেটা আপনি বহন করতে পারবেন মানে এটা রাস্তাঘাটে, কাজে দেওয়া হয় আপনি কিন্তু জানেন। রাস্তাঘাটে আপনি আপনি একটু খেতে পারবেন না। রাইট, আপনাকে লাইসেন্স, লাইসেন্স একটা দেখেন, যদি আপনাকে যদি হ্যাঁ, সবার লাইসেন্সও দেওয়া আছে, মানে আপনাকে এই জিনিসটা করতে হলে আপনাকে লাইসেন্স নিতে হবে, কিন- তাছাড়া কিন্তু আপনি কিন্তু করতে এর পারবেন না, এটা মানে কিন্তু ওপেন না। কিন্তু হ্যাঁ, না না ভাই কিন্তু রাষ্ট্রের ধর্ম কিন্তু রাষ্ট্রীয় কিন্তু ভাবে লাইসেন্স এটা কেউ শেষ করে নেই। কোনো ব্যক্তি ধর্ম নিয়ে অবমাননাও করতে পারবে না, তো খালেদ এইটা ভাই, নিয়ে আপনি আলোচনা করতেছেন না কেন? খালেদ খালেদ ভাই, খালেদ ভাই, আপনি কি এটা জানেন কি কি কাকে আপনারা লাইসেন্স হচ্ছে দেওয়া হয়? নৈতিকতার মানদণ্ড দেন, মাদক যে দ্রব্য আমি নৈতিকতার আইনে আমি মানদণ্ড যে আপনারাই পয়েন্টটা মানেন না? ভাই আমার একটু আমি যে কথা বলি, পয়েন্টটা আমি মেক কিন্তু করতেছিলাম, আপনি গভর্নমেন্ট তো এক্ষেত্রে নিউট্রাল মানে আপনি পজিশন, যে মানদণ্ডটা দিচ্ছেন সেটাকে আপনি মানছেন কিনা সেটা গভর্নমেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। গভর্নমেন্টের পজিশনটা এই ক্ষেত্রে নিউট্রাল। হাস্যকর একটা বিষয়। গভর্নমেন্ট এখানে কাউকে কোনো কিছু ফোর্স করতেছে না। আপনি ব্যক্তি স্বাধীনতা যদি করতে চান করতে পারেন, বাট সেটা একটা লিমিটের মধ্যে করতে হবে। না না গভর্নমেন্ট না, আপনাকে ব্যক্তি ফোর্স এটা করতেছে না। স্বাধীনতা, শরীফ ভাই, আপনারা মাদক শরীফ ভাই, দ্রব্য নিয়ে এক পড়েন নাই। মিনিট। মাদক দ্রব্য নিয়ে আমাদের ব্যক্তি একটা আইন আছে, স্বাধীনতা কাকে ভাই বলে? আপনি একটু থামেন ভাই, মাদক খালেদ দ্রব্য ভাই, নিয়ে একটা আইন আপনি আছে, খালেদ আপনাকে ভাই, ওইটা আপনি একটা কথা জার্মানি থাকেন, আপনি জার্মানি জানেন, বাংলাদেশের আইন সম্বন্ধে আপনি জানেন কিনা জানি না। আমি জার্মানি থাকি না ভাই, এটা আমাদের, মিথ্যা কথা কেন বললেন? না 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 ভাই শুনেন, কে বলেছে আমাদের আমি জার্মানি সঙ্গে থাকি? ভাই আমাদের আপনি বন্ধু আপনি তো বলেন, বান্ধবের আমি কি যে জার্মানি অনেকের থাকি, এটা কে লাইসেন্স বললো? আছে। প্রশ্ন ভাই ভাই আপনাকে আমাদের বলেছি বন্ধু আমি জার্মানি বান্ধবের, থাকি? না না আমাদের, আমি বলছি না উনি না, জার্মানি থেকে আপনি উনি জানলেন ভুল করেছেন, কিভাবে? উনি ভুল না করেছেন আমার ওই মনে আমাদের হলো রুবেল যে ভাই যুক্ত উনি, হয়েছিল জার্মানি থেকে। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা না, আচ্ছা। ওই রুবেল ভাই যুক্ত হয়েছে জার্মানি থেকে। ওই আমাদের ওই ভাই খালেদ ভাই, ধারণা এক্সাক্ট করেছে যে উনি না খালেদ ভাই, আই এম সরি, উনি আমি আপনাকে ধারণা আসলে করছে যে আপনি ভুল জার্মানি থেকে ইনফরমেশন যুক্ত দিয়েছিলাম। হচ্ছেন। রাইট রাইট। শাইখ, এই যে দেখেন যে মানুষ কিন্তু একটা জিনিসকে ভুলে যায়, একটা জিনিসকে করে, একটা বিবেকটা চেঞ্জ হয়, যে ভাই প্রশ্ন ভাই আপনি এটা কথাটাকে, প্রমাণ। খালেদ মানে ভাই আপনি আজকে কথাটাকে, জার্মানির কথা বলবে, কালকে এটা কিন্তু ভাই হয়ে যাবে, খালেদ ভাই মানুষের কথাটাকে বিবেকের যে একটা ঘোরাচ্ছেন। সমস্যা। আপনি জানেন না খালেদ ভাই, আপনি লাইসেন্স কাকে দেয়, কে লাইসেন্স নিতে পারে, এই ভাই সম্বন্ধে আপনার মনে হয় ভাই আমি হচ্ছে ভাই ল ব্যাকগ্রাউন্ড, আমি আপনার চেয়ে অনেক ভালো জানি। ভাই আমাদের একটা আপনি আইন বলেন আছে, দেখি, আপনি মাদক বলেন দ্রব্য দেখি, আমি লাইসেন্স মাদক দিতে দ্রব্য পারবো? আইন আমি কি 2018, সেখানে বাংলাদেশে একটা লাইসেন্স দিতে সেকশনে পারবো? সুন্দর মতো বলা আছে যে বাংলাদেশের আইন কি পারমিটটা। আপনারা মানেন? প্রশ্ন ভাই, বাংলাদেশের আইন কি আপনারা মানেন? অবশ্যই মানি, বাংলাদেশে মানে এটা কি আমি মানবো না? আপনারা মানেন? সিরাজ ভাই, হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, অবশ্যই মানি, অবশ্যই আপনি মানি। মানেন? অবশ্যই মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা অবশ্যই আচ্ছা অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ইসলামে কি নারী নেতৃত্ব হালাল না হারাম? নারী নেতৃত্ব তো আমি মানি না। এই তো, তাহলে এই কি বাংলাদেশ বলেন, আইন কেমনে কি মানলেন? বলেন ভাই? আপনি তো বাংলাদেশ বাংলাদেশের আইন কখন রাষ্ট্রবিরোধী মানি কাজ নাই? করেন। না 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 এই সিরাজ না, ভাই, আপনি তো জানেনই না। দাঁড়ান দাঁড়ান, আপনি তো জানেনই না আপনি যে তো একজন মানুষ আপনি যদি, আমি বলি এটা শেষ করতে রাষ্ট্রবিরোধী দেন, বক্তব্য, শেষ করতে দেন, শেষ রাষ্ট্রবিরোধী করতে দেন, বক্তব্য, শেষ রাষ্ট্রবিরোধী করতে দেন। ভাই বক্তব্য। কোনটা আমি রাষ্ট্র, এটা কি আচ্ছা এই বলুন, বললাম? আমার আচ্ছা কথার মাঝখানে কথা বলতেছেন? আচ্ছা বলুন, কোনটা বলেন, রাষ্ট্র আপনি বলে বলেন, আগে আমার কথার বলেন, উত্তরটা দিতে দেন আগে। বলেন, এই বলেন, প্রশ্ন তো হচ্ছে শাহরিয়ার বলেন। কবিররা, তারপর হচ্ছে মামুনুল হককে অনেকবার করছে। এই প্রশ্ন তো খুবই সহজ একটা উত্তর, আচ্ছা আচ্ছা, যে বলেন, আমরা বলেন। যখন কোন রাষ্ট্র, যখন গণতন্ত্র বা কোনো আইন মেনে চলবে, সেখানে তো আমার কিছু করার নাই। আমি যেহেতু এই যে বাবা, অমুসলিম তাহলে রাষ্ট্রে আপনি কেন বসবাস বললেন? করতেছি। আপনি কেন নারী নেতৃত্ব হারাম করলেন ভাই? হ্যাঁ, নারী নেতৃত্ব হারাম করি নাই তো। আমি কোথায় হারাম করলাম? আমি নিজে মানি না, আমাদের আমি নিজে মানি প্রধানমন্ত্রীকে না। আপনি অপমান আমি কি করতেছেন ভাই। বুখারী হাদিস বের করব? ভাই আমি আচ্ছা, নারী নেতৃত্ব মানি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এখনো না বলতেছি না, আমি নারী নেতৃত্ব ইসলামে মানি না, কিন্তু আমি তো যে রাষ্ট্রে আছি ইসলাম কি সেই মানে? রাষ্ট্রের তো এই না, না, ধরনের ক্যাপাসিটি নাই। ভাই না না, আপনি ইসলাম এটা মানে না। ইসলাম কি প্রধানমন্ত্রীকে অনুমতি দেয়? অপমান ইসলাম কি করতেছেন। অনুমতি আমিও দেয়? মানি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমিও সিরাজি মানি না, ভাই, কেউ আপনি, মানে না, কিন্তু আমি তো মুসলিম রাষ্ট্রে। ভাই আপনি প্রধানমন্ত্রীকে অসম্ভবভাবে অপমান করতেছেন, এটা কিন্তু কি হাস্যকর কথা বলেন! আমি কখনোই প্রধানমন্ত্রীকে অপমান অপদস্থ করতেছি না, অবশ্যই কারণ করছেন। রাষ্ট্রীয় আপনি ভাবে নারী তাকে আমি একটা মানি, গণতান্ত্রিক কিন্তু ধর্মের দেশের জায়গা থেকে তো একটা, আমি মানি না। না না, একটা একদম ঠিক গণতান্ত্রিক কি বলেন। হাস্যকর ভাই কথা আপনি বলেন আপনারা! রাষ্ট্রীয় ভাবে মানেন, ধর্মভাবে মানেন না, তাহলে আপনি রাষ্ট্রকে হ্যাঁ, গুরুত্বপূর্ণ করছেন, ধর্মকে গুরুত্বপূর্ণ দিচ্ছেন। আমি দুটোকেই সমানভাবে রাখছি। না না না, দুটোকে সমান করা যাবে না তো, দুটোকে সমান দুটো করা তো যাবে না সমান তো। হয়। না, আপনি না, হয় বোঝেন না, নাই তাই? হয় না, হয় না। আচ্ছা, দুটোতেই সেম সমান হয়। প্রশ্নটা রহমানী সাহেবের কাছে থাকলো, সেম প্রশ্নটা রহমানী সাহেবের কাছে থাকলো। আপনারা সবাই থামেন। নৈতিকতা থেকে চলে গেছেন আপনারা নারী নেতৃত্বে, আপনারা আর কোথায় যে ঠেকবেন বলেন? ভাই সিরাজি ভাই তুলছে কথাটা। এখানে না, এটা শরীফ কথা ভাই ছিল নৈতিকতা নিয়ে। আপনারা সারা দুনিয়া ঘুরে মহাকাশ বিচরণ করে এসে এখন নারী নেতৃত্বে ঠেকছেন। তার মানে না, হলো যে সিরাজি ভাই এই নিজে বললো অবান্তর দেশের আইনের কথা। আবু ভাই, রামনি ভাই, এই সিরাজি ভাই নিজে অবান্তর বললো দেশের আইনের কথা। এই অবান্তর অহেতুক কথা বলে আসলে রাত জেগে জেগে শুধু এইগুলোই হয়। এই জন্য আমরা এই লাইভ টাইম এগুলো আসলে বন্ধ করে দেবো। এগুলো আসলে তেমন কোনো ফায়দা দেখি না, কারণ শুধু আপনারা বকবকি করতে থাকেন, আমরাও বকবক করি, এইগুলোই হয়। তো যাই হোক, আমাদের যে দাবিটা ছিল যে নৈতিকতার মানদণ্ড ধর্ম ছাড়া এটা নির্ধারণ করা সম্ভব না। এই ব্যাপারে যদি আপনাদের কারো কিছু বলার থাকে সংক্ষেপে বলেন, না নতুবা আমরা লাইভ শেষ করব। আমাদের দর্শকরাও বিরক্ত হচ্ছে আজকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটু বলে নেই তো, আমি শুরুতে যেটা বলেছিলাম সেটাই আবারও বলবো। যদি কোনো ধর্ম আমাদেরকে এটা বলে যে শিশু মেয়েদের বিবাহ করা যাবে, কোনো মানুষ আরেকজন মানুষের অধীনে মালাকাত বা অধীনস্থ হিসেবে বা দাসদাসী হিসেবে থাকবে, আমরা সেটার বিরোধিতা করব। স্বামী তার স্ত্রীকে পেটাবে, আমরা সেটারও বিরোধিতা করব। অর্থাৎ এই কেউ ধরনের যদি এই আইন কথা বলে যে কেউ আমি যদি বক্তব্য কোনো দিচ্ছি তো। নাস্তিক ধর্মান্ধ আপনি যদি আপনার বলে সময় যে বললেন, নিজের মায়ের সাথে আপনি যৌন আপনার সম্পর্ক করা যাবে, আপনি সেটাকেও আপনার আমরা একেবারে সম্পর্ক লাথি মেরে দেবো। রুহুল না আমিন না ভাই, রুহুল আমিন ভাই আপনি একটু থামুন। মডারেটর শরীফ ভাই আপনি এক মডারেটর মিনিট জিজ্ঞেস করবেন। শরীফ ভাই, আমি সবাইকে এক জি। এক মিনিট করে সময় দেবো, আপনার এক এক মিনিটের ভিতরে বলবেন। শরীফ ভাই বলেন, এক মিনিটের বেশি সময় পাবেন না। আচ্ছা আচ্ছা। আর আমি যেটা বলছিলাম যে শিশু মেয়েদের বিবাহ করা যাবে এরকম আইন আমরা কখনো মানবো না ধর্ম থেকে। আহ, নারী নেতৃত্ব সবসময় দিতে পারবে, নারী পুরুষ সকলের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকলে সে দিতে পারবে। কোনো মানুষ একজন মানুষের সাথে হাইস দাস ব্রোস দাসী অবস্থায় কি করবে সে? থাকতে আহ, আহ, বিরক্ত করা হচ্ছে আমাকে। আহ, কোনো মানুষ আরেকজন মানুষের অধীনে অধীনস্থ হিসাবে থাকতে চায়, এরকম রাখতে চায়, এরকম কোনো মতামত আমরা মানবো না। সর্বোপরি ইসলামের যে সকল আইন আমরা শরীয়ত আইন দেখতে পাই, এই ধরনের জঘন্য আইন দেখার পরে আমি জঘন্য শব্দটা ইউজ করতে বাধ্য হলাম। এই ধরনের আইন আমরা কখনোই চাই না কোনো সমাজে প্রতিষ্ঠিত হোক। এটা আমার বক্তব্য ছিল। রহমান সাহেবকে ধন্যবাদ। আপনার এক মিনিট হয়ে গেছে, আপনার এক মিনিট শেষ, আপনি এখন থামেন থামেন। আমি এবার যাচ্ছি খালেদ ভাই, আপনি বলেন, এক মিনিট বলেন। জি শাইখ, আমরা দেখলাম যে তারা আসলে মানুষের ব্যক্তির উপর ছেড়ে দিচ্ছে যে কোনটা রাইট বা কোনটা রং, বাট ব্যক্তির এক একটা মতান্তর থাকতে পারে। যেমন শাইখ শরীফ ভাইয়ের সাথে বা প্রশ্ন ভাইয়ের সাথে কোনো কনফ্লিক্ট থাকতে পারে। তারা এটাই বলেছিল যে মানে তারা যদি কেউ সমকাম করে তারা তাদেরকে ছেড়ে দিবে আর কি, সেটা তাদের নিজস্ব স্বাধীনতা। তো এইভাবে কোনোভাবে যে একটা মানদণ্ড তারা কোনোভাবেই সৃষ্টি করতে পারে নাই। তারা এই পর্যন্ত অনেকবার প্রশ্ন করা হয়েছে যে আপনাদের মানদণ্ডটা কোথায়, কিভাবে বুঝবো, সেটা তারা করতে পারেনি। যেমন তারা শুধুই করে না, এটা হচ্ছে এখন অনেক নিকোলা ভ্যালি তারাও বলেছে, তারা ল কে মনে করতো যে সেটাই হচ্ছে মানদণ্ড, সেটা হচ্ছে কোনটা রাইট বা কোনটা রং সেটা কখনো দেখতো না। বাট আইনকেও কিভাবে মানুষ অ্যাবিউজ করে সেটা জিনিসকে খারাপ দিকে নিয়ে যায় সেটা আমরা ওয়ার্ল্ড ওয়ারে দেখেছি। তো এই দিক দিয়ে আমাদেরকে অবশ্যই ধর্মকে নিয়ে আসতে হবে যে আমাদের একটা মানদণ্ড আছে কোনটা রাইট বা রং, জি জি, বাট তারা সেটা এক মিনিট শেষ, ব্যক্তির আপনি উপর আপনি ছেড়ে শেষ দিচ্ছে। করেন। জি সাই। জি, প্রশ্ন ভাই, আপনি এক মিনিট বলেন। হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রামানি ভাই আমাকে যুক্ত করার জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যারা এখানে এতক্ষণ আলোচনা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমি শুধু একটা কথা বলবো, সবাইকে বলবো যে আপনারা একটু দয়া করে সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশনের 3012 নম্বর যে হাদিসটা আছে সেই হাদিসটা একটু পড়বেন। পড়ার পরে আপনারা একটু বলবেন যে নৈতিকতায় ধর্ম কিভাবে কতটুকু পরিমাণ প্রভাব রাখতে পারে। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কি আমার কাছে আমি পার্সোনালি যেটা আমি মতামত দিতে পারি সেটা হচ্ছে কি নৈতিকতার ক্ষেত্রে আমি ধর্মকে আনতে পারি না, আনবো না। আমি আনবো না, আপনারা যদি আনতে চান তাহলে এই ক্ষেত্রে কারো বাধা নেই। কারণ আপনারা যদি মনে করেন যে ধর্মের মাধ্যমে আপনি নৈতিকতা পালন করতে পারবেন, নৈতিকতাকে আপনি উত্তর শ্রীবৃদ্ধি করতে পারবেন, তাহলে ওকে, দারুণ, এটা খুব ভালো ব্যাপার, আপনারা করতে পারেন। আমি পার্সোনালি মনে করি যে কি যে হ্যাঁ, আমার ক্ষেত্রে ধর্ম লাগবে না, আমার ক্ষেত্রে নৈতিকতা আমি যেটা ভালো মনে করবো এবং যেটা আমি মনে করি যে ভালো সেটা ভালো এসব করতে পারি, এবং সেটার পিছনে অবশ্যই যুক্তিযুক্ত কারণ থাকতে হবে। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই ধরনের লাইভ গুলো যখন হয় তখন মানে রামানি ভাই বা যারা মডারেটর থাকেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আমরা যারা অন্য মতাদর্শ করি তাদেরকে একটু সুযোগ দেবেন। আপনি যেহেতু দেন, রামানি ভাই দেন, আমরা জানি, আমি খুব সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দেন। এবং খালেদ ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো, উনিও খুব পরিশীলিত ভাষায় কথাবার্তা বলেন, সেটাও খুব ভালো লাগলো। তবে এমন মানুষকে আপনারা করবেন না, একটু কন্ট্রোল করবেন যারা সাধারণত যে কোনো লাইভের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। আর একটা তৃতীয় যে কথা বলবো, শেষ করে ঠিক দেবো আছে রামিনী ভাই, প্রশ্ন ভাই, আপনার এক মিনিট শেষ হয়ে গেছে ভাই। আমি 10টা সেকেন্ড 10 সেকেন্ডে শেষ রামিনী ভাই। করুন। আচ্ছা, সেটা হচ্ছে কি যে নৈতিকতার মানদণ্ড নির্ভর করে না ধর্মের উপরে, নৈতিকতার মানদণ্ড নির্ভর করবে আপনার যে ব্যাপারটা আছে, আপনার চিন্তা চেতনার উপরে, আপনার জ্ঞানের উপরে, এবং সেটা পরিবেশ পরিস্থিতির উপরে বিবেচনা করে। সেটা ধর্ম হতে পারে, ধর্ম না হতে পারে, বাট মানদণ্ড ধর্ম কখনো নির্ধারণ করে দেবে না। হ্যাঁ, ধন্যবাদ আবু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি ঠিক আছে, প্রশ্ন যে রুহুল আমিন সিরাজি ভাই, আপনি বলেন, এক মিনিট বলেন। আহ, রুহুল আমিন সিরাজি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলেন, 1 মিনিট বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। যে আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। তো এখানে যে প্রশ্ন ভাই কয়েকটি কথা বললেন যে নৈতিকতা ধর্ম দেবে না, এই কথাটি নাস্তিক ও ধর্মমতে একটি সঠিক কথা, যে নৈতিকতা কখনো ধর্ম দিতে পারে না। নৈতিকতা হচ্ছে বিবেক দেয়। যেরকম তসলিমা নাসরিনের বিবেক এবং যুক্তি বলছে বিবাহ প্রথার বিরোধিতা করতে হবে, এটি তাদের কাছে একটি সর্বোচ্চঙ্গের নৈতিক একটি কাজ, যে তারা বিবাহ বহির্ভূত অসংখ্য নারী পুরুষের সাথে যৌনসম্পর্ক করবে। এটা অবশ্যই তাদের বিবেক অর্জিত একটি কাজ এবং বিবেক দ্বারাই তারা এই কাজগুলো করে থাকে। বিশেষ করে তারা সমকামিতা করে থাকে, এটাও তাদের বিবেক অর্জিত একটি কাজ এবং বিবেকের কাছে তাদের কাছে এটি একটি ভালো কাজ, যেটার জন্য অবশ্যই তারা ধর্মকে পরিত্যাগ করতে পারে। তারা বিড়ি মদ গাঞ্জা এগুলো খেতে পারে, যেগুলো আমরা অসংখ্যবার দেখেছি। লেখক হুমায়ুন আজাদও মদ খাইতেন, পতিতালয়ে যেতেন। এটা হচ্ছে তাদের কাছে একটি বিবেকের সর্বোচ্চ মানদণ্ড, যেটা তাদেরকে অনেক সুন্দর করে এই তাদের এই বিবেক নামক একটি অদ্ভুত জিনিস তাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ যে সে এই ধরনের বিবেককে সাপোর্ট করেছে এবং সেই বিবেক নিয়ে তারা পৃথিবীকে একটি জি জি শোনা যাচ্ছে। তো যে জিনিসটা বলতেছিলাম বেঁধে বেঁধে তো আসছে, শোনা যাচ্ছে না। জি আপনি খুব সংক্ষেপে বলেন, আচ্ছা, আপনি খালেদ ভাই শুনতে 20 পাচ্ছেন? সেকেন্ডে শেষ করেন। জি আমি শুনতে পাচ্ছি ভাই। আমি শোনা আচ্ছা যাচ্ছে, শরীফ ভাই, সমস্যা নাই, এখন শরীফ শোনা ভাই, যাচ্ছে, 20 সেকেন্ডে শেষ করেন। হ্যাঁ হ্যাঁ, শরীফ শরীফ ভাই একটা কথা বলতেছিলেন যে যে ধর্ম হচ্ছে আমরা ধর্ম দিয়ে নৈতিকতা নির্ণয় করতে পারি না, ওটাও একই কথা, যে তারা আসলে সমকামিতার আদর্শে বিশ্বাসী, সেটা তাদের বিবেক একটি, এবং এটাই তাদের কাছে যৌক্তিক। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। নাস্তিক ধর্ম কখনো ইসলাম ধর্ম বা আস্তিক ধর্ম থেকে কোনো জিনিস নিতে পারে না, কারণ তারা সবকিছু হচ্ছে তাদের বিবেক নামক একটি অদ্ভুত জিনিস দ্বারা তারা পরিচালিত করতে চায়, যেটা দ্বারা তাদের সর্ব ধরনের কাজ করা সম্ভব। যার কারণে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়েছে, সোভিয়েত ইউনিয়নের নারীরা ধ্বংস হয়েছে, সোভিয়েত ইউনিয়নের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়েছে। জি জি সকলে মিশে যাবে, অসংখ্য ধন্যবাদ। জি আমরা আজকে শেষ করবো, আপনারা যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ, আমাদের সাথে দর্শকরা যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ। আমি যে লাস্ট যে কথাটি বলতে চাই, আসলে সবকিছুই বিবেকের উপর ছেড়ে দিলে বিবেক অনেক সময় মানুষকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যেতে পারে। যেমন আমরা একটা নিউজ দেখেছিলাম, লন্ডনে এক মেয়ে কুকুরকে বিয়ে করেছিল, সেটা হচ্ছে তার বিবেক এবং যুক্তি দিয়েছিল। আমরা দেখেছি ভারতে একজন কুকুরকে ধর্ষণ করেছে, পত্রিকায় এটা নিউজ হয়েছে, তো সেও বিবেকের তাড়না এটা করেছে। সুতরাং শুধুমাত্র বিবেকের উপর ছেড়ে দিলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, সে পশুত্বের পর্যায়ে নিয়ে যাবে। আর এক্ষেত্রে অবশ্যই ধর্মের বাধ্যকতা এটা দরকার, তা না হলে মানুষকে সঠিকভাবে টিকে রাখা যাবে না, বিশ্বকে টিকে রাখা যাবে না। কেননা যদি আমি শুধু বিবেকের উপর ছেড়ে দেই আর সমস্ত মানুষ যদি সমকামী হয়ে যায়, তাহলে পৃথিবীর যে সাধারণ যে প্রজনন যে একটা ব্যবস্থা এবং ভারসাম্য ঠিক রাখার, সেটাও হারিয়ে ফেলবে, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এজন্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, বিশ্বকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই মানুষের বিবেককে লাগাম পরাতে হবে। আর সেটার জন্য সবচেয়ে বড় সলিউশন হচ্ছে আল কোরআন। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। খালেদ ভাইকে ধন্যবাদ, শরীফ ভাইকে ধন্যবাদ, প্রশ্ন ভাইকে ধন্যবাদ, মৌলানা রুহুল আমিন সিরাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আমাদের সাথে সবাই যুক্ত হবেন, সাথে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা এখানের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।